হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 8 নিয়ে চলে এসেছি, যে লেকচারটা ক্যাপাসিটার চ্যাপ্টারের বেস্ট লেকচার এবং সবথেকে ইম্পর্টেন্ট লেকচার, যেটা তোমাদের নিটের জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্রথমবার জেইই অ্যাডভান্সের জন্য। আজকে যে প্রবলেমগুলো করব সবই অ্যাডভান্স লেভেলের প্রবলেম। সেই প্রবলেমসগুলো তুমি যদি শিখে নাও, তোমার ক্যাপাসিটারের ইজি প্রবলেম ইজি আর হয়ে যাবে, ইজিয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, আজকের প্রবলেমসগুলো মন দিয়ে শিখবে, আজকের টপিকগুলো মন দিয়ে শিখবে, আজকের থিওরিটাও মন দিয়ে শিখবে। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক। অবশ্যই ক্লাসটি যদি তুমি পেয়ে থাকো, সেই ক্লাসটি তুমি যেই অ্যাডভান্স যারা দেবে বা যেই মেন দেবে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, তাদের লাগবেই। এটা নিট ক্র্যাশ কোর্স বলে চালাচ্ছি, তবে এটা যেই মেন ডাব্লিউবি জেই সব কিছুর জন্য, অবশ্যই ডাব্লিউবি জেইর জন্য এই টপিকটা আজকেরটা খুব ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আমার প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, তো ক্লাসগুলো যেটা ভাগ করা আছে নিট ক্র্যাশ কোর্সে প্রত্যেকটা দেখো, তোমার কনসেপ্ট অনেক ভালো হবে। বোর্ড এক্সামের রেজাল্ট তোমার যেটা হওয়ার কথা ছিল তার থেকে বেটার হবে, খারাপ হবে না। ওকে, কারণ নিটের সিলেবাস যদি পড়ো, একটু বেশি পড়লেও তোমার জ্ঞান বৃদ্ধি বেশি হবে, প্রবলেম সলভের টেকনিক বেশি হবে। তাতে তোমার কী হবে, যে এমসিকিউগুলো বোর্ডসেও আসবে, যে শর্ট প্রশ্ন বলো, 2 নম্বরের প্রশ্ন বলো, প্রবলেম নিউমেরিক্যালস বলো, বোর্ডস এক্সামে আসবে, সেগুলো তুমি খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে। ওকে, সো ক্লাসটি দেখার আগে আজকে লেসন প্ল্যানটা শুনে নাও। আজকে লেসন প্ল্যানটা শুনেই তুমি বুঝতে পারবে ক্লাসটা কত ইম্পর্টেন্ট। আজকে লেসন প্ল্যানে প্রথমে আমরা শিখব কম্বিনেশন অফ ডাইলেকট্রিক্স। কম্বিনেশন অফ ডাইলেকট্রিক। ডাইলেকট্রিকেরও কম্বিনেশন হয়, ইয়েস, কম্বিনেশন অফ ডাইলেকট্রিকের কম্বিনেশন, একটা ইন বিটুইন প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তোমার ক্যাপাসিটারের ভেতরে যদি ডাইলেকট্রিক দেওয়া হয়, সেটা 1-এর বদলে 2, 2-এর বদলে 3, তাদের কম্বিনেশন যদি করা হয়, সেই কম্বিনেশনগুলো কেমন হবে, ওপরে নিচে সাইডে সেই সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি আজকের ক্লাসে তোমাদের পড়িয়ে দেবো। 2 নম্বর, অ্যাডভান্স লেভেল কম্বিনেশন অফ ক্যাপাসিটার। ক্যাপাসিটারের কিছু অ্যাডভান্স লেভেল কম্বিনেশন করাবো। তার মধ্যে যেগুলো পড়ছে, নাম্বার এ, কানেক্টিং ওয়্যার। নাম্বার বি, ইনফাইনাইট সিরিজ। নাম্বার সি, হুইস্টন ব্রিজ। Number D, charge distribution method apply, যার মধ্যে আমরা পড়ব নন ব্যালেন্স হুইস্টন ব্রিজ, মানে যদি কোনো হুইস্টন ব্রিজ ব্যালেন্স না হয় সেক্ষেত্রে আমাকে এই মেথডটা ইউজ করতে হবে। আর করব কিউবিক কম্বিনেশন। এই কিউবিক কম্বিনেশন আর নন ব্যালেন্স হুইস্টন ব্রিজ আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথড দিয়ে করব। আর লাস্টে ফাইনালি পড়বো আমরা, আজকে বড় টপিক হবে, অনেক কিছু পড়বো আজকে আমরা, অনেক কিছু পড়বো, একটা ক্লাসে প্রচুর হবে, কানেক্টিং more than 2 plates। যদি দুটো প্লেটের বেশি থাকে এবং তারা কানেক্টিং থাকে, তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটেন্স কী হবে। যাই হোক, আজকের টপিকগুলো খুবই হাইফাই টপিক হতে চলেছে। ক্লাসটি অবশ্যই দেখো, শেয়ার করো। ওকে, চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো হ্যালো গাইস, ইলেকট্রোস্ট্যাটিক্স লেকচার 8। আশা করি আজকের যে লেসন প্ল্যান তোমরা টুকে নিয়েছো। তো আজকের লেসন প্ল্যানের শুরুতেই যেটা আমরা শিখবো সেটা হলো, খুব ভালো করে শিখবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো combination of
dielectric in between parallel plate capacitor. যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ভেতরে ডাইলেকট্রিক ভরে দেওয়া হয় তাহলে কি কি হয় সেগুলো তোমরা আশা করি আমার লেকচার 6 আর লেকচার 7 এ শিখেছো। যদি লেকচার 6 আর 7 না দেখে থাকো তার নিচের লিঙ্ক থেকে ডেসক্রিপশন থেকে দেখে নাও। সো কম্বিনেশন অফ ডাইলেকট্রিক বিটুইন প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটা আমরা কেমন করে করব? মানে একটা মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে মনে করো একের বেশি ডাইলেকট্রিক আছে। সাপোজ এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর যার মাঝখানে ডিস্টেন্স ডি, এবং এখানে মোটামুটি একটা ডিস্টেন্স পর্যন্ত K1 ডাইলেকট্রিক কনস্ট্যান্টওয়ালা, আর একটা ডিস্টেন্স পর্যন্ত K2 ডাইলেকট্রিক কনস্ট্যান্টওয়ালা, মানে বাকিটা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে ফুলফিল রয়েছে। ইফ K1 কনস্ট্যান্টওয়ালা যে ডাইলেকট্রিক মিডিয়াম সেটা টি বেধের হয়, দেন বাকি K2টা হবে ডি মাইনাস টি বেধের। তবে এই যে এখন এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স কত হবে সেটা আমাদের শিখতে হবে। সেটা দুটো ওয়েতে শেখা যায়। একটা কনভেনশনাল ওয়ে, মানে ইলেকট্রিক ফিল্ড বার করে পোটেনশিয়াল বার করে চার্জ দিয়ে ডিভাইড করা। আরেকটা তুমি এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর তো এই প্যারালাল প্লেট ক্যাপাসিটারে এত দূর একটা ক্যাপাসিটার, তার পাশেরটা একটা ক্যাপাসিটার, অর্থাৎ এটাকে দুটো ক্যাপাসিটারের সিরিজ কম্বিনেশন হিসেবে ভাবতে পারো। একটা K1 ক্যাপাসিটর মানে ডাইলেকট্রিক যুক্ত যেটা হলো এটা একটা ক্যাপাসিটার, আর এটা একটা ক্যাপাসিটার, এই দুটো সিরিজে আছে, পরপর আছে। দুটো ক্যাপাসিটারে ভাগ করে সিরিজ কম্বিনেশন করে তাদের, যেহেতু আমরা সিরিজ কম্বিনেশনে ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে পারি দুটো বা তিনটার, সেভাবেও করতে পারো। কনভেনশনাল ওয়েতে যদি করতে চাও তবে তুমি আমার এইচএসের ক্লাস দেখতে পারো। তুমি আমার এইচএস সেকশনে তোমার ধারকত্ব যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমরা বের করেছি, সেখান থেকে দেখে নাও, সিম্পল আছে। তুমি এই লিঙ্ক আমি নইলে দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা সিম্পল ওয়েতে করব যাতে তাড়াতাড়ি হয়, যাতে তোমরা সহজে করতে পারো, এবং এটা অনেক সহজ। ঠিক আছে, সহজ উপায়ে করব কেমন করে? আমরা সিম্পলি এটাকে আর এটাকে দুটো আলাদা আলাদা ক্যাপাসিটার ভাববো, এবং যেহেতু পাশাপাশি আছে অর্থাৎ এদের আমি তোমার সিরিজ কম্বিনেশন করে নেট মানে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা বের করে নেবো, হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এইটার যদি তুমি ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করো তো তুমি জানো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ফর্মুলা সি ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি। দিস ইজ দ্য ফর্মুলা। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর উইথ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফর্মুলা হলো সি ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট আলফা বাই ডি। ওকে, আশা করি জানো, না জানলে আগের ক্লাসগুলো দেখো, পেয়ে যাবে। সো আমি এটাকে ধরলাম C1, এটাকে ধরলাম C2, মানে এই পুরো কম্বিনেশনটাকে আমি দুটো ক্যাপাসিটরে ভাগ করলাম। সো C1 যদি বার করতে যাও তো C1 ইজ ইকুয়াল টু হবে K1 এপসাইলন নট আলফা বাই ডি। কেন? কারণ এই ক্যাপাসিটারটারও এরিয়া আলফা হচ্ছে, আলফাটা ভাগ হচ্ছে না, বাট ডিস্টেন্সটা ভাগ হয়ে যাচ্ছে। সো ডিস্টেন্সটা ডি হবে না, সেখানে ডিস্টেন্সটা হয়ে যাবে টি। ওকে, এবার তুমি যদি C2 দেখো তাহলে C2 হবে K2 এপসাইলন নট আলফা। এবার এখানে তো আর ডি হচ্ছে না, এখানে যাবে ডি মাইনাস টি, তাই তো দুটো হয়ে গেল। দ্যাটস মিন এদের যদি তুমি সিরিজ কম্বিনেশন করো তো সি ইকুইভ্যালেন্ট হবে C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা না কী করে পাই? নাথিং বাট 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। এখান থেকে C1/C1 C2 লসাগু নিয়েছি, দিয়ে C2 প্লাস C1। এবার যদি আমি সি ইকুইভ্যালেন্টে উল্টে দেওয়া যায় তাহলে এটা C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, আশা করি ফর্মুলাটা জানো। সো যদি পুট ইট হেয়ার দেন K1 epsilon naught alpha by T into K2 epsilon naught alpha by D minus T divided by K1 epsilon naught alpha by T plus K2 epsilon naught alpha
বাই ডি মাইনাস টি। সো এখান থেকে আমরা কি করতে পারি, ওপরটা দেখো আমার মতো, ওপরটা যদি আমরা লিখি তাহলে হবে k1 k2 এপসাইলন নট স্কোয়ার আলফা স্কোয়ার বাই টি ইন্টু ডি মাইনাস টি। আর নিচেরটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে ওপরে হবে টি ইন্টু ডি মাইনাস টি, লসগু থাকবে, এবং নিচে আসবে তোমার এটা ডি মাইনাস টি ইন্টু k1 এপসাইলন নট আলফা প্লাস টি ইন্টু k2 এপসাইলন নট আলফা। এখান থেকে এই পার্টটা কেটে গেল, এখান থেকে k1 k2 এপসাইলন নট স্কোয়ার আলফা স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে তুমি যদি এপসাইলন নট আর আলফা কমন নাও তাহলে থাকবে হলো k1 ইন্টু ডি মাইনাস টি প্লাস টি ইন্টু k2, তাই তো? এখান থেকে এটা আর একটা কেটে গেল। এবার এই k1 k2 যদি বাই করে দাও তাহলে হবে এপসাইলন নট আলফা বাই k1 বাই k2 যদি এখানে বাই করি তাহলে দাঁড়াচ্ছে ডি মাইনাস টি বাই k1 k2 এর মধ্যে একটা কেটে যাচ্ছে k2 প্লাস টি বাই k1। সো সি ইকুইভ্যালেন্ট কত হলো এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি বাই k2 প্লাস টি বাই k1। ঠিক আছে? সো এখান থেকে কী পেলে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হলো এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি বাই k2 প্লাস টি বাই k1। এটাকে তোমরা বক্স করে নাও এবং ভালো করে মনে রাখবে। হ্যালো, চলো হয়ে গেছে, দেখে নাও। সিম্পল ক্যালকুলেশন, কিছুই নেই, আমরা আরও করবো বিভিন্ন রকমের ক্যালকুলেশন। ওকে, চলো মিটাই। ওকে, এবার স্পেশাল কেস করি কিছু। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, সাপোজ এই k1টাকে আমি কি করলাম এয়ার করে দিলাম, মানে একটা মিডিয়াম এয়ার করলাম আর একটা মিডিয়াম k2 রাখলাম। ইন দিস কেস কী হয়ে যাবে, হয়ে যাবে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এপসাইলন নট আলফা থাকলো বাই ডি মাইনাস টি বাই k1 k2টা k2 থাকলো, বাট ইন দিস কেস টি বাই k1 জায়গায় 1 হয়ে যাবে, কারণ আমরা জানি এয়ারের ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হয়। তাহলে সেক্ষেত্রে আর k2 ধরার দরকার নেই, k ধরে করলাম, কারণ একটা যেহেতু 1 হয়ে গেছে, সো এখানে k করে দিলে ধরো এপসাইলন নট আলফা বাই, একটু ভালো করে লিখলে টিটা আগে লিখে দিলাম, টি প্লাস ডি মাইনাস টি বাই কে। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, চলো আর কি করা যায়। সাপোজ করলাম কি আমি এটাকে, এবার এটাকে কে করলাম, ওকে, মানে তোমার k1টাকে আমরা কে করলাম আর k2কে করে দিলাম আমরা মেটাল করা, মানে k2 ইকুয়াল টু ইনফিনিটি হয়ে গেল। ঠিক আছে, মেটালে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইনফিনিটি হয়। তাহলে কী হবে দেখো, তাহলে হবে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি বাই k2কে করে দিচ্ছি আমরা k প্লাস টি বাই k1কে করে দিচ্ছি আমরা ইনফিনিটি। সো টি বাই ইনফিনিটি মানে 0। সো অ্যান্সার দেওয়া হলো এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি বাই কে, দ্যাট ইজ কে এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি। সো যে পার্টটা মেটাল হলো সেই পার্টটার ক্যাপাসিটেন্স আমার লাগলোই না, সরি তারই তো ভ্যালুটা লাগলো। ঠিক আছে, তাই তো ছিল না, সরি মিস্টেক হলো, একটু মিস্টেক হলো। সেটা হলো যে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি বাই k2, আর k2টায় তো ইনফিনিটি করেছি, হ্যাঁ সরি মিস্টেক, প্লাস টি বাই k1টাকে আমরা কে করেছি। সো তা হলো এপসাইলন নট আলফা বাই টি বাই কে, দ্যাট ইজ কে এপসাইলন নট আলফা বাই টি। সো কী হলো, দেখলাম আমরা যে শুধুমাত্র যে পোর্শনটুকুটা ডাইলেকট্রিক আছে ওই পোর্শনটুকুটাই ক্যাপাসিটেন্স হিসাবে কাজ করছে। ঠিক আছে, বাকিটা মেটাল পার্টটা কাজ করছে না। ক্লিয়ার? চলো বোঝা গেল।
ওকে, আর কি করা যায়, আর কি করা যায়, আর কি কি ধরনের করা যায়? দেখো আরেকটা করাচ্ছি, টু এটা হয়েছে। ওকে, আর কি কি ধরনের করা যেতে পারে? লেট আস কনসিডার আমরা দুটো প্যারালাল প্লেট নিলাম, নিয়ে এবার K1 K2টা পুরোটা নিলাম না, একটা পোর্শন এতটা K1 নিলাম, মানে K1 বালা ডাইরেক্ট্রিক ভরলাম, আর এতটা পোর্শন আমরা K2 বালা ডাইরেক্ট্রিক ভরলাম। তাহলে কী হবে দেখো, এটা K1 এটা K2, মানে এটা হলো সাপোজ T1 বেদের আর এটা হলো T2 বেদের। তাহলে যেটুকুটা বাকি থাকলো মানে এইটুকুটা আর এইটুকুটা, সেটা হবে যদি পুরোটা D হয় তা এই সব মিলে হবে D মাইনাস T1 প্লাস T2, এই তো, তাই তো? ওকে, তাহলে এখানেও আমরা দেখব যে পরপর যেহেতু, তাহলে এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, আর এই তিনটা মানে যেটা ফ্রি স্পেস আছে ওটা একটা ক্যাপাসিটার, দিয়ে আমরা তাদের প্যারালাল প্লেস মানে সিরিজ কম্বিনেশন করবো, হয়ে যাবে। সো প্রথমে যদি আমি C1 দেখি তাহলে কী হবে, K1 এপসাইলন নট আলফা বাই T1। C2 দেখি K2 এপসাইলন নট আলফা বাই T2। আর C3 যদি দেখি আমরা তাহলে এপসাইলন নট আলফা বাই D মাইনাস T1 প্লাস T2। দেখো বুঝতে পারলে, C1 মানে K1 এর জন্য বের করলাম, C2 মানে K2 এর জন্য বের করলাম, আর C3 মানে বাকি যেখানে এয়ার্স রয়েছে তাদের জন্য বের করলাম, ঠিক আছে? মানে কোনো K নাই, আর ডিস্টেন্স হলো D মাইনাস T1 প্লাস T2। সো আমরা এই তিনটা কী করতে হবে, প্যারালাল কম্বিনেশন করতে হবে। সো 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তিনটার ক্ষেত্রে আমরা নর্মালি করি, মানে তোমার C1 ইন্টু C2/C1 প্লাস C2 দুটোর ক্ষেত্রে পসিবল। ওকে, সো আমরা করি এইটা কাজ, কী আছে 1/C1 যদি করতে চাই তাহলে হবে হলো T1/K1 এপসাইলন নট আলফা প্লাস 1/C2 মানে T2/K2 এপসাইলন নট আলফা প্লাস এটা কী হবে D মাইনাস T1 প্লাস T2 এপসাইলন নট আলফা। সেখান থেকে আমরা 1/এপসাইলন নট যদি আলফা কমন নিই তাহলে থাকছে হলো T1/K1 প্লাস T2/K2 প্লাস D মাইনাস T1 প্লাস T2/1 বলতে পারি। সো এখান থেকে যদি আমরা C ইকুইভ্যালেন্ট বলি তাহলে সেটা দাঁড়াচ্ছে এপসাইলন নট আলফা, কারণ উল্টে যাবে, ইন্টু এপসাইলন নট আলফা এগুলো উল্টে গেলো, আর এটা পুরো বাই করে দিলে বাই T1/K1 প্লাস T2/K2 প্লাস D মাইনাস T1 প্লাস T2 ডিভাইডেড বাই 1 বা 1 না নিলে চলবে, এখানে প্লাস দিলাম প্লাস। সো দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, কোনটা যদি আমরা মানে ডাইলেকট্রিকগুলো বিভিন্ন স্টাইলে দিই, এখানে একটু দিলাম, তাহলেও করে যাবে অঙ্ক, ঠিক আছে? যতটা তোমাকে ডাইলেকট্রিক বলবে সেই হিসাবে করবে, সিম্পল। ওকে, বোঝা গেল কেন? দেখো এবার এগুলো তোমাকে নিউমেরিক্যালস দেবে, নিউমেরিক্যালসে তোমাকে এই ফর্মুলাগুলো পুট করতে হবে, ঠিক আছে? বুঝে ওকে, চলো নেক্সট কম্বিনেশন করাই। দেখো কম্বিনেশনগুলো বোঝা যাচ্ছে তো, সিম্পল কম্বিনেশন, হ্যাঁ একটু বুঝে করো, ইজি। নেক্সট করি। ओके देखो धड़कनों में तेरे गीत हैं सुने हुए, क्या कहूँ मैं लफ्ज़ से गिने हुए, रख लो चुप आके मैं नेक्स्ट কি করতে পারি আমরা? মনে করো আমরা করলাম এবার একটু অন্য রকমের, সাপোজ এবার আমরা এরকম করে ভাগ করে দিলাম, হাফ করে দিলাম, হাফ K1 দিলাম অ্যান্ড K2 দিলাম, মাঝখানে ডিস্টেন্স D রাখলাম। সো এরকম যদি কেস হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা যে হাফ একদম এটা 50%, হ্যাঁ যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এইটা একটা ক্যাপাসিটার, তার নিচে এটা একটা ক্যাপাসিটার, দ্যাটস মিন দে আর ইন প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন মানে এর ক্যাপাসিটেন্স বের করে তার প্যারালালের ইকুইভ্যালেন্ট বের করে হয়ে যাবে। সো ইন দিস কেস আমরা দেখছি ডিস্টেন্স পাল্টাচ্ছে না, বাট এরিয়াগুলো কিন্তু পাল্টে যাচ্ছে, α/2 হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে C1 বের করি তো C1 ইজ সিম্পলি ইকুয়াল টু K1 এপসাইলন নট α/2 ডিভাইডেড বাই D, অ্যান্ড C2 ইজ ইকুয়াল টু K2
epsilon naught alpha by 2 divided by d. Distance cannot change but just area is change, alpha by 2 and alpha by 2. নাও এই দুটো দেখো কম্বিনেশনটা, এটা একটা ক্যাপাসিটার, এটা নিচে ওপর নিচে আছে, ওপর নিচে ক্যাপাসিটারটা প্যারালাল কম্বিনেশন হয়, তাই তো? সো দ্যাটস মিন এখানে আমরা বলতে পারি সি অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু c1 প্লাস c2, দ্যাট ইজ ইমপ্লাইজ k1 epsilon naught alpha by 2d প্লাস k2 epsilon naught alpha by 2d. সো এখান থেকে আমরা epsilon naught alpha by 2d কমন নিয়ে নিলে k1 প্লাস k2. সো দিস ইজ ওকে। যদি তুমি এগুলো নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাও তাহলে অঙ্ক হয়ে যাবে একটা, তাই তো? দেখো বুঝতে পারলে, সিম্পল এই তো হয়। আর একটা কম্বিনেশন তোমাকে দিতে পারে, সেটা হলো মিক্স কম্বিনেশন। দেখো এটা করে নাও, আর একটা মিক্স কম্বিনেশন করে দিই, তাহলে তোমাদের পুরো ডাইলেকট্রিকের আর চাপ থাকবে না, ডাইলেকট্রিক কীভাবে দিচ্ছে দেখে তুমি করতে পারবে, মিটাই? ओके देखो धड़कनों में मेरे गीत हैं सुने हुए, क्या करूं মনে করো এখানে k1 ডাইরেক্টলি দিল 50% আর k2 আর k3 দিল এইভাবে, দিতেই পারে। k1 দিলে এইভাবে, k2 আর k3 দিলে এইভাবে। তার মানে এখানে দেখো, এখানে টোটাল তিনটা হয়ে গেল ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার। ক্যাপাসিটার একটাই প্যারালাল প্লেট, কিন্তু মাঝখানে ডাইলেকট্রিক দেওয়া তিনটা ক্যাপাসিটার হয়ে গেল। সেই তিনটা ক্যাপাসিটার মধ্যে দেখো k2 আর k3 পাশাপাশি ক্যাপাসিটার, দ্যাটস মিন দে আর ইন সিরিজ। k1 আর k2 আর k3 যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটার আর k1 এর ক্যাপাসিটার ইন প্যারালাল। ব্যাস যেমন করে হয়, আগে সিরিজেরটা করে নেবো, তারপরে প্যারালালটা করবো, হয়ে যাবে টোটালটা। সো আমি এই দুটো যদি করি তাহলে আমরা সি ড্যাশ আগে দেখে নিই, c1 কত? c1 হবে k1 epsilon naught, এখানে আলফা বাই 2 হবে, কারণ এরিয়াটা ভাগ হয়েছে, ডিস্টেন্স ভাগ হয়নি, ডিস্টেন্স d থাকবে। c2তে দেখো k2 epsilon naught, এখানেও এরিয়াটা ভাগ হয়েছে, কারণ হাফ এরিয়া ওপরে হাফ এরিয়া পেয়েছে আলফা বাই 2, বাট এখানে ডিস্টেন্সটাও ভাগ হয়েছে, ডি বাই 2 পেয়েছে, ডি বাই 2 সাপোজ অ্যান্ড ডি বাই 2 হাফ হাফ। হ্যাঁ, সো ইন দিস কেস আমাকে ডি বাই 2 ইউজ করতে হবে। c3 কত দেখো k3 epsilon naught, এখানেও আলফা বাই 2, এরিয়া হাফ হয়েছে অ্যান্ড ডি বাই 2। তো আগে ক্যাপাসিটেন্সগুলো ক্যালকুলেট করলাম সিম্পলি, আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার জানি আমরা কত হয় মানে ডাইরেক্টলি দিলে, সেগুলো সেই হিসাবে আমরা আগে দেখে নিলাম। এবার এই তিনটের মধ্যে আমি জানি k2 k3 মানে এই দুটোকে আমাকে করতে হবে সিরিজ, ওকে? এই দুটো সিরিজ অ্যান্ড এটা প্যারালাল। তো সিরিজ করবো c1 c2 আর c3। সিরিজ করবো কী করে? আমরা সিরিজ মানে জানি সি ড্যাশ লিখলাম আপাতত c2 c3 বাই c2 প্লাস c3। c2 কী আছে? k2 epsilon naught আলফা বাই 2 দুজনের কেটে যাবে, হ্যাঁ, এদিকে 2 বাই 2 হয়ে যাবে, বাই d ইন্টু k3 epsilon naught আলফা বাই d। কেন? কারণ এরও বাই 2 ওরও বাই 2 কেটে যাবে, ডিভাইডেড বাই k2 epsilon naught আলফা বাই d যোগ k3 epsilon naught আলফা বাই d এই যে গল্প কী দাঁড়াচ্ছে দেখো, এদিকে হয়ে যাচ্ছে k2 k3, তার সাথে হচ্ছে epsilon naught স্কোয়ার আলফা স্কোয়ার বাই d স্কোয়ার। নিচে কী হচ্ছে? নিচে হচ্ছে d লসাগু দিয়ে epsilon naught আলফা কমন দিয়ে k2 প্লাস k3, ওকে? সো এখান থেকে দেখা যাচ্ছে এই পার্টটা আর এই পার্টটা মিলে একটা উড়ে যাচ্ছে। সো দাঁড়াচ্ছে ওপরে epsilon naught আলফা বাই d, আর নিচে যদি এটাকে ভাগিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে k2 কেটে k3 হবে, তাহলে 1 বাই k3 প্লাস 1 বাই k2। এটা যদি একটু ভেঙে লিখি তাহলে epsilon naught আলফা বাই d কমন নিয়ে 1 বাই k3 প্লাস 1 বাই k2 থাকলো এটা, ওকে? নাও এবার এটার সাথে সেটা সিরিজ হয়ে যাবে, সিরিজ মানে যোগ করে দেবো। সো ফাইনাল সি ইকুইভ্যালেন্ট হবে, এখানে করছি সি ইকুইভ্যালেন্ট, ফাইনাল হবে হলো c1 প্লাস c ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? c1 কত? c1 হবে k1 epsilon naught
আলফা বাই 2d প্লাস প্লাস আর সি ড্যাশ কত বেরিয়েছে, সি ড্যাশ বেরিয়েছে এপসাইলন নট আলফা বাই ডি ইন্টু 1/k3 প্লাস 1/k2। যাই হোক, এটা নিউমেরিক্যালস পেলে ক্যালকুলেশনটা আরও সহজ হবে। আপাতত আমরা কী করলাম, এপসাইলন নট আলফাটাকে কমন নিয়ে বাই ডিকে কমন নিয়ে নিলাম। ভেতরে কী থাকছে, ভেতরে থেকে যাচ্ছে হলো এদিকে k1/2, তাই তো। আর এখানে থাকছে, এটা তো কমন নিয়েছি, উল্টে দিলে k3 k2/k3 প্লাস k2, এই তো উল্টে দেবো, এখানে যোগ করে উল্টে দিলাম। সো দিস ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ডিং দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তুমি যখন, তোমাকে তো আর এরকম দেবে না, তোমাকে ডেটাগুলো বলে দেবে k1 k2 k3 বলে দেবে, এইভাবে করবে। ঠিক আছে, সিম্পল তো, কঠিন লাগছে নাকি? কোনো কঠিন নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে আমরা একটা পোর্শন শেষ করলাম যে কম্বিনেশন অফ ডাইলেকট্রিক ইন বিটুইন প্যারালাল প্লেট ক্যাপাসিটার। সো কম্বিনেশনে আমরা সিরিজ প্যারালালের আমরা জেনারেল পার্টটা শিখেছি। আজকে ওই জেনারেল পার্টের কনসেপ্ট দিয়ে আমরা যদি ডাইলেকট্রিক বালা কম্বিনেশন করি তা সেটা শিখে গেলাম। এখন আমরা কিছু অ্যাডভান্স করব, অ্যাডভান্স কম্বিনেশন শিখব। ঠিক আছে, দেখো। সো এবার আমি কিছু স্পেশাল কম্বিনেশন দেখাবো, যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। আমরা কিছু স্পেশাল কম্বিনেশন, 4-5টা স্পেশাল কম্বিনেশন অফ ক্যাপাসিটার, প্যারালাল প্লেট যে ক্যাপাসিটারগুলো হয় তার যে বেসিক কম্বিনেশন আমরা শিখেছি, সিরিজ আর প্যারালাল কম্বিনেশন যেটা হয় আগের ক্লাসে শিখেছি। আজকে আমরা দেখব যে জাস্ট সিরিজ আর প্যারালালের কনসেপ্ট দিয়ে অনেক ধরনের কম্বিনেশন হয় যেগুলোকে সলভ করা যায় না। তো সেই কম্বিনেশনগুলো আজকে একটা একটা করে শিখবো। আমরা আজকে শিখবো এখন পরপর। প্রথমে কানেক্টিং ওয়্যার প্রবলেম শিখবো, কানেক্টিং ওয়্যার দেখবো কম্বিনেশনে কেমন হয়। তারপরে শিখবো ইনফাইনাইট সিরিজ, হুইস্টন ব্রিজ। তারপরে শিখবো আমরা চার্জ ডিস্ট্রিবিউশন কখন কাজে লাগছে, এমন কন্ডিশন দেখবো যে কোনো রকমভাবেই সিরিজ বা প্যারালাল দিয়ে হচ্ছে না, তখন আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথডটা ইউজ করবো। এটাও শিখে নেবো, খুব ইন্টারেস্টিং জিনিস। যদি চার্জ ডিস্ট্রিবিউশন মেথড তুমি শিখে নাও, তবে তুমি এই মেথডে যেগুলো তুমি বেসিক করছো, বেসিকভাবে যেগুলো সিরিজ প্যারালাল করছো সেটাও আর তোমার করার দরকার পড়বে না, তুমি চার্জ ডিস্ট্রিবিউশন দিয়েই করতে পারবে। তবে আমি বলবো যে সবসময় চার্জ ডিস্ট্রিবিউশন মেথডটা ইউজ করার দরকার নেই, যখন প্রয়োজন তখন করবে, নইলে নর্মাল যেটা যেভাবে হয়, যত সহজে যেটা হয় প্রসেস সবটাই ঠিক, যেটা তোমার সুবিধা মনে হয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে, সব মানে প্রবলেমস আছে যেগুলো সলভ করার সময় কোনো মতেই হবে না, তখন আমরা চার্জ ডিস্ট্রিবিউশন মেথডে করব। তারপর আমরা শিখবো কানেক্টিং ওয়্যার ইন প্যারালাল প্লেট। যদি একের বেশি প্লেট থাকে এবং তাদের যদি একটা প্লেটের সাথে আরেকটা প্লেট কানেক্ট করা থাকে তাহলে কী ধরনের কম্বিনেশন হয়, এইসব নিয়ে আমরা আজকের ক্লাসটি করব। তো একটা করে প্রবলেমসগুলো তোমরা মন দিয়ে শেখো। একটা ক্লাস করেই তোমার মোটামুটি অনেক ধরনের প্রবলেম সলভ করার মতো ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই ক্যাপাবিলিটিটাই দরকার, কারণ তুমি এমসিকিউ তো আর কমন পাবে না, কিন্তু যদি ক্যাপাবিলিটি তৈরি হয়ে যায় অঙ্ক করার, নিউমেরিক্যাল সলভ করার, এমসিকিউ সলভ করার, তাহলেই আমার সাকসেস। ঠিক আছে, আমি সেটাই চাই। সো তো আজকের ফার্স্ট প্রবলেমটা যেটা করাবো সেটা হলো কানেক্টিং ওয়্যার প্রবলেম। কানেক্টিং ওয়্যার প্রবলেম, দেখো ব্যাপারটা কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো সাপোজ, 1 নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এরকম 3টা প্লেট সিরিজে ছিল, প্রত্যেকটা প্লেট 1 মাইক্রোফ্যারাড করে, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড 1 মাইক্রোফ্যারাড। দেন তোমাকে এটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, অবশ্যই এই এ আর বি এর অ্যাক্রসে তোমাকে বললো এদের ইকুইভ্যালেন্ট বের করো। তো তুমি ইজিলি বলবে এই 3টা সিরিজ আছে, তারপরে 1/1 করে বের করে নিতে পারতে। বাট এখানে একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে যে এইখান থেকে একটা ওয়্যার লাগিয়ে এখানে লাগিয়ে দিয়েছে, আর এইখান থেকে একটা ওয়্যার লাগিয়ে এখানে লাগিয়ে দিয়েছে, এখানেই করে দিয়েছে, কেসটা খারাপ। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি আর এই 3টাকে সিরিজে বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ এখান থেকে চার্জটা ডিভাইড হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ চার্জ ডিভাইড হয়ে যাচ্ছে এবং এইখানের পোটেনশিয়ালটা এইখানে এসে পৌঁছাচ্ছে, কারণ এই ওয়্যারের মধ্যে আমার কোনো রকম কোনো যন্ত্রপাতি নেই, অর্থাৎ এখানকার পোটেনশিয়াল
এখানকার পোটেনশিয়াল ভিএ, ভিবি, ভিসি, ভিডি এরকম হওয়া উচিত ছিল, তাহলে সেটাকে সিরিজে কানেকশন করতে পারতাম। তবে তুমি যই কানেক্টিং ওয়্যার করে দিচ্ছ তখন কিন্তু পুরো কেসটাই পাল্টে যাচ্ছে। কেসটা কী হচ্ছে, তোমাদের আমি বারবার বলি যে সিরিজ আর প্যারালাল বোঝার সবথেকে ভালো উপায় দেখবে যে যে প্লেটগুলো নেবে সেই প্লেটের অ্যাক্রসে যদি যে কটা প্লেট দেবে তাদের অ্যাক্রসে যদি পোটেনশিয়াল সেম হয় তাহলে তারা প্যারালালই আছে, এবং তাদের অ্যাক্রসে যদি পোটেনশিয়াল সেম না হয়, চার্জ যদি সেম হয় তাহলে তারা সিরিজে আছে। সো পোটেনশিয়াল দিয়েই চেক করবে, ওটা বেস্ট মেথড। ওকে, সো তুমি এখন দেখছো স্টার্টিংয়ে তুমি এই ধরনের প্রবলেমে কি দেখতে পাচ্ছ যে স্টার্টিংয়েই যখন তুমি এটার পোটেনশিয়াল ভিএ শুরু করছো আর এটার পোটেনশিয়াল ভিবি স্টার্ট নিচ্ছ লাস্ট পোটেনশিয়াল, এবার তোমার যদি এটা তিনটা সিরিজ থাকতো তাহলে এখানে পোটেনশিয়াল হতো ভিসি, আলাদা একটা পোটেনশিয়াল হতো। বাট তুমি দেখছো ভিবি পোটেনশিয়ালটাই ওয়্যারের মাধ্যমে এখানে কানেক্টেড। এবার তুমি জানো যদি একটা ওয়্যারের মধ্যে কোনো যন্ত্রপাতি না থাকে তাহলে ওয়্যারের সব জায়গায় পোটেনশিয়াল সেম হয়, এখানে ভিবি, এখানে ভিবি, এখানে ভিবি, সব জায়গায় ভিবি, বিকজ এইটুকুর মধ্যে কোনো রকম কিছু নেই। সো এই কন্টিনিউয়াসলি এই তারটা দিয়ে দেখো এই রাস্তা পর্যন্ত এই তারের মধ্যে কোনো যন্ত্রপাতি বা ক্যাপাসিটার নেই। দ্যাটস মিন দিস ভিবি পোটেনশিয়াল ইজ অলওয়েজ এখানেও ভিবি তৈরি করবে। এটাই কানেক্টিং ওয়্যার প্রবলেম। ওয়্যার দিয়ে আমি এই ভিবি পোটেনশিয়ালটাকে এখানে নিয়ে চলে আসলাম, অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিএ পোটেনশিয়ালটা এখানে ক্রিয়েট হয়ে গেল। দ্যাটস মিন এই ক্যাপাসিটারটার মধ্যে ভিএ ভিবি পোটেনশিয়াল ডিফারেন্স, এই ক্যাপাসিটারটার মধ্যে ভিএ ভিবি ডিফারেন্স, এই ক্যাপাসিটারটার মধ্যে ভিএ ভিবি পোটেনশিয়াল ডিফারেন্স। দ্যাটস মিন এই তিনটা ক্যাপাসিটার আর সিরিজে নেই, তারা প্রত্যেকে প্যারালাল হয়ে গেল। কেমন করে? সাপোজ এটা ভিএ বানালে, এটা ভিবি বানালে, ওকে, এবার ভিএ আর ভিবির মাঝখানে তুমি প্রথমে 1 মাইক্রোফ্যারাড নিলে, ওকে, এবার এইটা এই 1 মাইক্রোফ্যারাড তো ভি আর ভিবির মাঝখানেই আছে, তাহলে ভিএ ভিবির মাঝখানে 1 মাইক্রোফ্যারাড নিলে, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। আবার এটা তো ভি আর ভিবির মাঝখানেই আছে, তাই আর ভি আর ভিবির মাঝখানে 1 মাইক্রোফ্যারাড নিলে, ঠিক আছে। এই ভিএটা এদিকে আছে, নো ম্যাটার, ঘুরিয়ে দিলে, ঘুরিয়ে বসালে, আলটিমেট ব্যাপারটা কি, তিনটা ক্যাপাসিটারই কিসে হয়ে গেল, সিরিজে প্যারালাল হয়ে গেল 1 মাইক্রোফ্যারাড। সো ইন দিস কেস আমি যদি মানে ইকুইভ্যালেন্ট খুঁজি, সো ইকুইভ্যালেন্ট কী দাঁড়ালো, সি ইকুইভ্যালেন্ট হয়ে গেল C1 প্লাস C2 প্লাস C3, কারণ প্যারালাল হয়ে গেল। দ্যাটস মিন 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 3 মাইক্রোফ্যারাড। দেখো, বুঝতে পারলেন? এই প্রবলেমগুলো কিন্তু এইচএসেও আসে, বোর্ডস তোমাদের আইএসসি সিবিএসসি বোর্ডস এক্সামেও আসে, এবং এমসিকিউ তো আসেই নিট বা জেইতে। নেক্সট দেখো, আর একটা একটু কানেক্টিং প্রবলেম করাই, তোমরা নিজেরাও ভাবো, আমিও করাই। টোকা হলো এটা, টুকে নাও, প্রবলেমসগুলো ভালো করে বুঝবে। হ্যাঁ, চলো নেক্সট দেখো। তুই বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় দেখতে পারিনি, সরি বলতে পারিনি। দেখো নেক্সট প্রবলেম দেখো, সাপোজ এটা এ দিলাম, দিয়ে এখান থেকে 1 2 3 4 5 6 ছটা ক্যাপাসিটার লাগাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওকে। প্রত্যেকের ভ্যালু কত? প্রত্যেকের ভ্যালু সাপোজ সি নিলাম, সি 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 সি। এবার আমাকে ইকুইভ্যালেন্ট বের করতে হবে এ অ্যান্ড বি। ইটস আ সিম্পল প্রবলেম, বাট নাও আই কানেক্ট ওয়্যারস। প্রথমে কী করলাম, এইখান থেকে একটা ওয়্যার লাগিয়ে এখানে আনলাম, এখান থেকে একটা ওয়্যার লাগিয়ে এখানে আনলাম, এইখান থেকে একটা ওয়্যার লাগিয়ে এখানে আনলাম, ব্যাস এই তিনটা ওয়্যার কানেক্ট করলাম। अब बोलो ए और बी এর অ্যাক্রসে ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্ট কত হবে? এবার হয়ে গেল ঝামেলা, যেই ওয়্যার কানেকশন হয়ে গেল, এবার তুমি এবার পোটেনশিয়াল শুরু করো খোঁজা। সো ইফ ইট ইজ ভিএ দেন ইট ইজ ভিএ, ওকে ওকে। আর এবার ভিবির সাথে কোনো কানেকশন নাই, এটা একদম আননোন পোটেনশিয়াল, সো এটা ধরলাম ভিসি, ঠিক আছে, কারণ ভিবি এটা করতেই হবে, পাশে ভিবি আছে, সো ভিবি আনাদার ভিসি। ইফ ইট ইজ ভিসি দেন ইট ইজ ভিসি। নাও ইফ ইট ইজ ভিসি দেন ইট ইজ অলসো ভিসি, বিকজ এখান থেকে ওয়্যার কানেক্ট আছে, এটা বুঝলে? ইফ এটা এ, এটা এ, এবার এর পরে একটা ক্যাপাসিটার লাগানো আছে, দ্যাটস মিন এখানে ভোল্টেজ পাল্টাবে।
ভোল্টেজ কতটা পাল্টাবে। এবার এটা পজিটিভ প্লেট, এদিক থেকে যদি ধরি তাহলে পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট, পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেট যাওয়া মানে ভোল্টেজ কমবে, -q/c পরিমাণ এখানে কমে যাবে। দ্যাটস মিন এখানে পোটেনশিয়াল হবে ভিসি। তুমি এটাই বুঝছো না, আনাদার পোটেনশিয়াল হবে, পোটেনশিয়াল চেঞ্জ, ভোল্টেজ চেঞ্জ, কারণ মাঝখানে ক্যাপাসিটার আছে, যন্ত্র আছে। এবার এইটা আবার ভোল্টেজটা যেহেতু কানেক্টিং ওয়্যার এখানে আছে তাহলে এখানেও সেম হবে, বাট এখান থেকেও তো একটি কানেক্টিং ওয়্যার আছে মানে এখানেও সেম হবে। অ্যান্ড এই পাশে অবশ্যই ভোল্টেজটা ভিভি হবে। তাহলে এতগুলো ভোল্টেজ পাওয়া গেল। এবার দেখো, এবার যদি তাহলে আগে কী করবো, এ আঁকতে হবে, বি আঁকতে হবে, সি আঁকতে হবে। তাহলে একটা হলো এ পয়েন্ট হবে, একটা পয়েন্ট হবে সি হবে, আবার একটা বি হবে, একটা পয়েন্ট বি হবে। এবার এ থেকে সি দেখো, প্রথমত এ থেকে সি এর মধ্যে একটা ক্যাপাসিটার আছে, ওকে। আবার সি থেকে এর মধ্যে আর একটা ক্যাপাসিট্যান্স আছে, ওকে। তাহলে এ সি হয়ে গেল দুটো। আবার এ থেকে সি এর মধ্যে আর একটা ক্যাপাসিট্যান্স আছে, দেখো। এবার এটা গেল, সি থেকে সি এর মধ্যে দুটো ক্যাপাসিট্যান্স আছে, বাট গেমটা হলো সি থেকে সি এর মধ্যে যে দুটো ক্যাপাসিট্যান্স আছে তারা নন ওয়ার্কিং ক্যাপাসিট্যান্স, কারণ তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স নাই। মনে রাখবে, যদি দুটো কোনো ক্যাপাসিট্যান্সের দুপাশে ভোল্টেজ সেম হয়, দ্যাটস মিন এখানে কোনোভাবেই চার্জ পাস করবে না, দ্যাটস মিন দিস ক্যাপাসিটার ইজ নন ওয়ার্কিং ক্যাপাসিটার, এটা কোনো কাজ করবে না, দ্যাটস মিন এটা অ্যান্সারের মধ্যে থাকবেই না, এই ক্যাপাসিটেন্সের কোনো দামই নেই, হয়ে গেল। সো এই দুটো ক্যাপাসিটেন্স নন ওয়ার্কিং ক্যাপাসিটেন্স। তারপরে ভিসি আর ভিবির মধ্যে একটা ক্যাপাসিটেন্স আছে, দিস ইজ পিসি পয়েন্ট, সি পয়েন্ট, আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটেন্স আছে। সো সি 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 অ্যান্ড সি, তাহলে এই তিনটা প্যারালাল, এটা সিরিজ। তো এই তিনটে যদি প্যারালাল করো তাহলে অ্যান্সার হবে 3C, আর এর সাথে করতে হবে সিরিজ। সিরিজ যদি করো তাহলে ইন্টু সি বাই 3C প্লাস সি, দ্যাট ইজ ইকুয়াল টু 3C² ডিভাইডেড বাই 4C, সি কেটে গেল একটা, দ্যাট ইজ 3/4C, দিস ইজ সি ইকুইভ্যালেন্ট ফাইনাল। বোঝাতে পারলাম? দেখো, তাহলে ক্যাপাসিটার আরেকটা তথ্য পেলে মনে রাখবে যে যদি দুটো প্রান্তের ভোল্টেজ সেম হয় তাহলে মাঝখানে যে ক্যাপাসিটারগুলো থাকবে সেটা কিন্তু নন ওয়ার্কিং ক্যাপাসিটার, যেটা আমরা হুইস্টন ব্রিজওয়ালা প্রবলেমে কাজে লাগাবো। দেখো হলো কিনা। তাহলে আরেকটা করাই, তাহলে এটা কত হলো 3/4C। এবার তোমাকে যদি দেখলে কোনো ভ্যালু বলে দেয় সেই ভ্যালুটা এখানে পুট করবে, নাথিং, আর কিছু করতে হবে না। এইগুলো যদি ভ্যালু থাকে সেই ভ্যালুগুলো পুট করবে, অঙ্ক হয়ে যাবে, বুঝলে? চলো নেক্সট টুকে নাও। ওকে ওকে, নেক্সট আমরা আরেকটা কানেক্টিং ওয়্যার প্রবলেম করছি, দেখে বোঝার চেষ্টা করো। नंबर 3, दिल का दरिया बह ही गया, 1 2 3 4, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया, बात बिगड़ी है इश्क कदर, दिल है टूटा टूटे ही घर। দেখো এরকম একটা প্রবলেম দিল, এটাও বইয়ের খুব কমন প্রবলেম, দেখতে পাবে কম্পিটিটিভ বইগুলোতে, বিভিন্ন মডিউলে পাবে, বিভিন্ন যে মডিউলগুলো হয় বড় বড় কোম্পানিগুলো তাতে মডিউলের প্রবলেমটা পাবে, নিটের পরীক্ষার কোয়েশ্চেনে পাবে, ঠিক আছে, যেই মেনে পাবে, অ্যাডভান্সে পাবে, এরকম ধরনের প্রবলেম সলভ কী করে করবে, দ্যাট ইজ দ্য মেন কথা। সলভ কী করে করবে, কোনো প্রবলেম নাই, দ্য প্রবলেম ইজ ইট ইজ ভিবি, সো ইট ইজ ভিবি, ओके, इट इज VA, then it is VA, हो गया काम, हो गया काम, VA VB VA, सो VA থেকে VB এর মধ্যে पोटेंशियल পাল্টাচ্ছে, दे आर सीरीज, A बना दिया, B बना दिया, बीच में 2 डाल दिया, 2 डाल दिया और 2 डाल दिया, और B से A तक और एक 2 डाल दिया, बन गया अपना है अपना दिल तो आवारा,
2 माइक्रोफैराड 2 माइक्रोफैराड 2 माइक्रोफैराड एंड 2 माइक्रोफैराड। देखो समझ में आया कि नहीं आया बाबू? এটা 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 এই তিনটা সিরিজে কেন হলো? কারণ এই দুটোর মাঝে পোটেনশিয়াল পাল্টাচ্ছে। এটা এটা এটার সাথে এই তিনটা প্যারালাল কেন হলো? কারণ এটা এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যা, এটা এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, দ্যাটস মিন এই পুরোটার সাথে এটা প্যারালাল हो गया। तो এই তিনটার কথা হবে, তিনটা হবে 1/c ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/2, দ্যাটস মিন 2 LCM 1 plus 1 plus 1, that is 3/2, so c equal to 2/3, so c equivalent final equal to হবে 2/3 যোগ 2, that is 3, 2 plus 6, that is 8/3 মাইক্রোফ্যারাড। অপশন থাকবে, মিলিয়ে দেবে, হয়ে যাবে। বুঝা গেল? বুঝা গেল কানেক্টিং ওয়্যার প্রবলেম? ওকে, সলভ। চলো নেক্সট। সো এবার আমরা ইনফাইনাইট সিরিজ এই টাইপের প্রবলেম করব। কি প্রবলেম? ইনফাইনাইট সিরিজ এই টাইপের প্রবলেমগুলো করব। তো একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করা যাক। মনে করো একটা এক্সাম্পল এরকম যে ইনফাইনাইট সিরিজ প্রবলেম বলতে মনে করো এরকম 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 দিয়ে আবার এরকম 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 দিয়ে আবার 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 এরকম 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 দিয়ে আবার এরকম এরকম চলেই যাচ্ছে সেম টু সেম। সাপোজ সি 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 মেবি আলাদার হতেই পারে। অ্যান্ড সাপোজ যেটা কোয়েশনে দিয়েছে যে সি এর ভ্যালুটা দেওয়া আছে, লাস্টে আমরা ইউজ করবো এটাকে √5 + 1 মাইক্রোফ্যারাড। যারা বাংলা মিডিয়ামে পড়ো এটা দোয়ারি মাইতি মজুমদারের উদাহরণের দেওয়া আছে, প্রবলেমটা দেখবে, শিখে নাও কীভাবে সলভ করব। এই ধরনের প্রবলেম যেখানে তুমি দেখবে একই জিনিস একই টাইপের বক্স রিপিট 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 হয়ে যাবে, তখন তুমি কি করবে? ধরে নেবে লেট আস কনসিডার the equivalent capacitance of the system is CE বা CE ধরলাম বা C ড্যাশ ধরলাম, C বা C ড্যাশ ধরলাম। ওকে, তার মানে এই পুরো সিস্টেমটা আগে তুমি ইকুইভ্যালেন্ট ধরে নেবে C ড্যাশ হবে। এবার তোমাকে ছোট্ট একটা জিনিস কনসিডারেশন করতে হবে, সেটা হলো তুমি যদি এটা যেহেতু ইনফাইনাইট সিরিজ যা শেষ নাই, তুমি যদি এইটুকু পার্টটাকে বাদও দাও, মনে করো এইটুকু পোর্শনটা বাদ দিলাম, তো এই যে বাকি পোর্শনটা থাকলো সেটা আগের থেকে কোনো পার্থক্য নেই। এইটুকু পোর্শন বাদ দিলে এই সার্কিটটার কোনো যায় আসে না, বিকজ ইটস এ ইনফাইনাইট সিরিজ। দেখবেন তোমার কোটি কোটি টাকা আছে, যদি এই দিক থেকে একটা কমিয়েও দেয় তোমার কোনো ছায় আসে না, এরকম একটা ব্যাপার। সো এখান থেকে আমরা এই কনসেপ্টটা একটু নিলাম যে তোমার কাছে কোটি কোটি টাকা থাকলে একটা কমে গেলে কোনো যায় আসে না। সেরকম আমি কী করলাম, ধরলাম এইখান থেকে এইটুকু পার্টটুকুটা এ আর বি, এই পার্টটুকুটা বাদ দিয়ে আছে সার্কিটটা। লেট আস কনসিডার এটা এ আর বি বাদ দিয়ে এইখান থেকে আমি ক্যালকুলেশন করেছি, এইখান থেকে। হ্যাঁ, তা আমার বক্তব্য হলো যদি পুরোটাই ক্যালকুলেশন করতে, তার অ্যান্সার যদি তুমি সি ড্যাশ ভাবতে ধরে নিতে, তাহলে এইটুকু বাদ দিয়েও যদি ক্যালকুলেশন করতে তার অ্যান্সারটাও সি ড্যাশই আসতো। মানে এখানে যদি ইকুইভ্যালেন্ট করতাম তাহলে এখানে ক্যাপাসিটেন্স যেটা হতো সেটা সি ড্যাশই হতো। তাহলে সি ড্যাশ হলো এই গোটাটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অ্যাক্রস এ অ্যান্ড বি, এ আর বি এর অ্যাক্রসে সি ড্যাশই হতো। মানে আমি বলতে চাইছি পুরোটা ধরলেও আমাকে এটা এ হতো, এটা বি হতো, তার অ্যাক্রসে সি ড্যাশই হতো। এটা এইভাবে গেছি বলে তাহলে এটা এ রাখতো, তো এটা এ এটা বি, সো এইভাবে নিয়ে এটা সি ড্যাশই হতো। ঠিক আছে, মানে এটা এ আর এটা বি ভাবলে তার অ্যাক্রসে সি ড্যাশই অ্যান্সারটা আসতো। বাট আমি এইটুকুটা বাদ দিয়ে করলাম, ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ ইটস এ প্রসেস টু ফাইন্ডিং সি ড্যাশ। প্রসেসটা কি, যে আমি পুরো সিরিজটার মধ্যে প্রথম পোর্শনটুকুটাকে বাদ দিয়ে বাকিটার ইকুইভ্যালেন্ট যা গোটাটা নিলে তার ইকুইভ্যালেন্ট সেম ধরলাম।
এবং সেই ইকুইভ্যালেন্টটা বসিয়ে আমি একটা সিম্পল সার্কিট বের করলাম, যার এটা সি বাট এটা সি ড্যাশ। আবার এই তিনটা মিলেও যদি আমি ইকুইভ্যালেন্ট করি তার অ্যান্সারটাও সি ড্যাশই হবে, কারণ পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্টই সি ড্যাশ। এইটুকু একটা কনসিডারেশন করলাম, এটা বুঝতে পারলে কিনা দেখো। তাহলে আমরা যদি এখন ভাবি যে এটা একটা অঙ্ক দিয়েছে যার এটা সি এটা সি ড্যাশ, তাহলে তার ইকুইভ্যালেন্ট কত হবে, সি ইকুইভ্যালেন্ট কত হবে সেটা দেখতে গেলে আমি পাবো যে এ থেকে বি এর অ্যাক্রসে দেখো এইটা আর এই দুটো তোমার হয়ে যাচ্ছে প্যারালাল কানেকশনে, আর এ হচ্ছে সিরিজে, কারণ এখান থেকে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, ভোল্টেজ সেম, এর অ্যাক্রসে যা ভোল্টেজ এর অ্যাক্রসে সেম ভোল্টেজ, বাট এখান থেকে এখানে ভোল্টেজটা পাল্টে যাচ্ছে, এখানে ভিএ তো এখানে ভিসি, আর এখানে ভিবি তো এটা ভিবি, বাট এখানে ভিবি তো এখানেও ভিবি ভিসি এখানেও ভিবি। সো এই দুটোর মধ্যে যা ভোল্টেজ এই দুটোর মধ্যে সেম ভোল্টেজ, বাট এই দুটোর মধ্যে কিন্তু ভোল্টেজ আলাদা, এখানে ভিএ। সো এটা সিরিজ আর এই দুটো প্যারালাল, তো এই দুটো যদি প্যারালাল করি তার অ্যান্সার হবে সি ড্যাশ প্লাস সি, আর তার সাথে যদি এটা সিরিজ করি তাহলে হবে অ্যান্সার হবে সি ইন্টু সি ড্যাশ প্লাস সি। বোঝা গেল? সি ইন্টু সি ড্যাশ প্লাস সি ডিভাইডেড বাই সি যোগ সি ড্যাশ প্লাস সি। কথাটা মানে বুঝলে? সেটা আগে বোঝার চেষ্টা করো। সি ইকুইভ্যালেন্ট কত হলো? সি এর সাথে এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল আমরা যোগ করে দিলাম। এবার এই যোগফলের সাথে এটা সিরিজ মানে যেটা গুণ করে যোগ, এটাকে মানে 1/1 করে শর্টকাট মেথড, ঠিক আছে? দুটো থাকলে পার যায়, দুইয়ের বেশি হলে হয় না। সো আবার দ্য প্রশ্ন ইজ, এই সি ইকুইভ্যালেন্টটা তো নাথিং বাট এই সি ড্যাশটাই, কারণ আমরা ধরে নিয়েছি লেট আস কনসিডার দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম ইজ সি ড্যাশ। আমরা সি ড্যাশ নিয়ে যদি আবার ক্যালকুলেশন করি তার অ্যান্সারও তো সি ড্যাশ হবে, এটাই মেথড। এবার এই ইকুয়েশনটা তৈরি করার জন্য আমরা এই জিনিসটা ধরেছিলাম, এবার এটা সলভ করলেই আমার সি ড্যাশটা বেরিয়ে যাবে। সলভটা দেখো, সলভটা আমি বলছি। প্রথমত এটা কি হচ্ছে, সি ড্যাশ ইকুয়াল টু হবে সি ড্যাশ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2c প্লাস সি ড্যাশ, গুণটা করে দিলে 2c সি ড্যাশ যোগ সি ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ড্যাশ প্লাস সি স্কোয়ার। দ্যাটস মিন সি ড্যাশ স্কোয়ার তারপরে এটা এদিকে নিয়ে চলে আসলে প্লাস সি ড্যাশ এটা এদিকে আসলে মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো আমাকে সলভ করতে গেলে সি ড্যাশ বেরিয়ে যাবে, সি ড্যাশ ইকুয়াল টু হবে, এবার আমাকে একটু পাইথাগোরাস উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। পাইথাগোরাস উপপাদ্য কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a বোধহয়। সো এটা সি ড্যাশটা আমাদের মেন ফাংশন, এটা কনস্ট্যান্ট না। সো সি ড্যাশ যেহেতু বার করছি, সো মাইনাস বি মানে সি হলো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে সি স্কোয়ার, অবশ্যই মাইনাস আছে একটা, সো মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বোধহয় 2a, তো 2 ইন্টু 1, অ্যান্সার না মিলে দেখছি। সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস সি প্লাস মাইনাস এদিকে হবে সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার প্লাস 4 সি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে হবে মাইনাস সি প্লাস মাইনাস রুট ওভার 5c স্কোয়ার বাই 2। ওকে, আমি একটু পিথাগোরাস উপপাদ্যটা দেখে নিই। কংগ্রাচুলেশন টু মি, শ্রীধর আচার্য সূত্রটা আমি ঠিক মনে রেখেছি। আমি কি শ্রীধর আচার্য বলছিলাম না পাইথাগোরাস বলছিলাম? যাই হোক, পাইথাগোরাস তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা শ্রীধর আচার্য সূত্র। হ্যাঁ, সো এখান থেকে এটা হয়ে গেল, এখান থেকে একটু ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের সি ড্যাশ ইকুয়াল টু বেরোলো এখান থেকে মাইনাস সি প্লাস মাইনাস রুট 5c বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু সি কমন নিতে গেলে সি বাই 2 কমন নিতে গেলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 5। সো সি ড্যাশ হবে সি বাই 2 মাইনাস 1 প্লাস রুট 5, और সি ড্যাশ হবে সি বাই 2 মাইনাস 1 মাইনাস রুট 5, এই দুটো হবে। এবার কোনটা হবে? আচ্ছা, সি এর মানটা বসাতে হবে, এখানে সি এর মানটা বসাতে হবে। তাহলে টুকে নাও।
আরো 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 আরো, ঠিক আছে। আমার ওপরের ছবিটা আমি রাখছি। প্রভু ঢালো समझा के मैं तेनू समझा बाकी। আচ্ছা, এবার আমাদের সি তো নেগেটিভ হয় না, পজিটিভ হয়। সো আমি দেখবো এটার সাথে যদি আমি দেখি তো ভ্যালুটা পজিটিভ আছে, দেখবো এখন সি ড্যাশ ইকুয়াল টু সি বাই টু রুট 5 প্লাস 1 বাই 2, আর এটা রুট 5 মাইনাস 1, তাই তো, প্লাস রুট 5 মাইনাস 1। সো এই দুটো যদি করো তাহলে চলে আসছে এটা 5, এটা স্কোয়ার করতে 5 মাইনাস 1 বাই 2, কারণ এ প্লাস বি মাইনাস বি সূত্র, 5 থেকে 1 গেলে 4 বাই 2, দ্যাট ইজ 2 মাইক্রোফ্যারাড। সো হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম? ইটস 2 মাইক্রোফ্যারাড। কেমন করে করলাম বুঝতে পারলে? পজিটিভ মান নিলাম কিন্তু নেগেটিভ মান নিই, ওকে। দেখো বুঝতে পারলে হয়ে গেল। প্রবলেমটা বুঝলো কি? যেটা ক্যালকুলেশন করলাম সেটা তোমার ক্লাস 7, 8-এর ম্যাথামেটিক্স, সিদ্ধার্থের সূত্র আর কি, যেটা বোঝা সেটা বুঝলে থিওরিটা। দেখো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আরেকটা প্রবলেম করবো, আশা করি পারবে। করি, চলো। তোমরা ক্যামেরার উপরে আছো, যদি আমার সামনে থাকতে কি ভালো হতো। এই যে শ্রীধর আচার্য সূত্রপুত্র আটকে যায়, একটু হেল্প তো করতে পারতে, বলতে পারতে স্যার ওটা হবে মাইনাস বি ইত্যাদি 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 করুন, আমরা আছি। না না, সব ক্যামেরার ওপরে। মালদায় থেকে, মালদায় আসো, ক্যামেরার ওপর থেকে দেখা করতে আসো, ওই চাপ নাই। কোনো প্রবলেম হলে আসবে, যোগাযোগ করবে। আই এম অলওয়েজ উইথ ইউ। চলো নেক্সট আর একটা প্রবলেম করাই। হ্যাঁ, এই প্রবলেমটা দেখো। আরো 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 ডারা ডারা প্রভু ধারো, ডারা 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 ডারা। 1 mu f 2 mu f 1 mu f 2 mu f 1 mu f 2 mu f। ओके, अब बोलो इसका इक्विवेलेंट कैपेसिटेंस क्या होगा? होमवर्क भी दे सकते थे, इजी था, बट अगर किसी को प्रॉब्लम हो जाए तो क्या करें? देखो कर देता हूँ। सो पहले हम क्या कंसीडर करेंगे? ये वाला छोड़ के बाकी सबका, ये वाला पकड़ के बाकी सबका, जो भी बोलो। लेट अस कंसीडर, लेट सी इक्विवेलेंट बी सी डैश। ये हमने पकड़ लिया, तो अब क्या करेंगे? अब हम एक लूप छोड़ के बाकी का सी डैश लेगा, तो ये वाला रह गया 1 वाला, ये वाला भी रह गया 2 वाला। अब बाकी सब खत्म, ये बाकी सब का मिला के होगा सी डैश। देख समझ में आया? এটা 1 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, আর এখান থেকে শুরু করে বাকিটা ধরলাম সি ড্যাশ, আবার গোটাটা ধরলাম সি ড্যাশ। এইটুকু কনসিডার করতে হবে বাবু, কিচ্ছু কর নাই। ওকে, এবার এটার অ্যান্সার করি। অ্যান্সার কী হবে? अब देख अच्छे से देख, इधर का ভি এ ভি বি, আর এখান থেকে এটা ভি সি, আর এটা ভি বি। সো এখান থেকে এইটুকুটা হচ্ছে, এখান থেকে আবার এখান থেকে এই পুরো পোর্শনটা সিরিজে চলছে, আর এটা এই দুটো পোর্শন সিরিজে চলছে, আর এটা এটা ভিবি। সো ভি এ ভিবি, তো এই পুরোটার সাথে এই পুরোটা আবার প্যারালাল। সো কী দাঁড়াচ্ছে? এটা সিরিজ আর এটার সাথে প্যারালাল। তাহলে সিরিজটা দেখে নিই, সিরিজটা হবে 2 ইন্টু সি ড্যাশ বাই 2 প্লাস সি ড্যাশ। এটা হলো এই দুটো সিরিজ, তার সাথে এটা প্যারালাল প্লাস 1। দেখ বোঝা গেল? 2 আর সি ড্যাশ, এটা সিরিজ হয়ে গেল, সিরিজে 2 ইন্টু সি ড্যাশ বাই 2 প্লাস সি ড্যাশ, और 1টা पैरेलल प्लस 1। ये आंसर टा क्या है? आंसर टा सी डैश। अब सॉल्व इट, तू भी सॉल्व कर, हम भी सॉल्व करते हैं। क्या होगा इसमें? 2 सी डैश प्लस 2 प्लस सी डैश डिवाइडेड बाई 2 प्लस सी डैश। কি করলাম? 2 প্লাস সি ড্যাশ লস করলাম, এখানে এটা থাকলো, এটাতে গুণ হয়ে গেল, ইকুয়াল টু সি ড্যাশ। তাহলে এখানে হবে 3 সি ড্যাশ প্লাস 2 বাই 2 প্লাস সি ড্যাশ ইকুয়াল টু সি ড্যাশ।
তারপরে 3c ড্যাশ প্লাস 2 ইকুয়াল টু হবে 2c ড্যাশ প্লাস c ড্যাশ স্কোয়ার, তারপরে c ড্যাশ স্কোয়ার প্লাস 2c ড্যাশ মাইনাস 3c ড্যাশ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে c ড্যাশ স্কোয়ার মাইনাস c ড্যাশ মাইনাস 2 ইকুয়াল টু 0। সলভ ইট। এমনি কি সলভ হবে নাকি আবার আমাকে সিদ্ধার্থ আচার্য সূত্র ফেলতে হবে? 2 একে 2 মাইনাস 1, এমনি সলভ হয়ে যাবে, এমনি সলভ হয়ে গেল এটা। তো c ড্যাশ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 c ড্যাশ মাইনাস 2 ইকুয়াল টু 0, c ড্যাশ স্কোয়ার মাইনাস 2c ড্যাশ প্লাস c ড্যাশ মাইনাস 2 ইকুয়াল টু 0, c ড্যাশ কমন c ড্যাশ মাইনাস 2 প্লাস 1 কমন c ড্যাশ মাইনাস 2 ইকুয়াল টু 0, c ড্যাশ মাইনাস 2 c ড্যাশ প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ c ড্যাশ ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড, কারণ নেগেটিভটা হবে না। সো অ্যান্সার ইজ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স c ড্যাশ ইকুয়াল টু 2 माइक्रोफैराड। लाइक बुझते पारले? देख भाई समझ में आया कि नहीं? इजी इजी प्रॉब्लम्स अच्छे से समझ, धीरे धीरे समझ, ज़रूरत पड़े तो 0.75 करके समझ, अगर स्मार्ट है तो 1.5 करके समझ, पर समझने का है इसको, क्योंकि ये वाला प्रॉब्लम्स आने वाला है एग्जाम में। चलो नेक्स्ट। सो এবার আমরা যে ধরনের কম্বিনেশন নেব তাকে বলা হয় হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ, ওকে। হুইস্টন ব্রিজ এই ধরনের প্রবলেম যারা তোমার 12-এ উঠে গেছো, সবে উঠেছো তাদের জন্য একটু সমস্যা। তবে যারা 12 অনেকদিন পড়েছো তারা কারেন্ট ইলেকট্রিসিটি এই অংশটাতে আশা করি জানো। তবে যারা জানো না তাদের জন্য একটু কঠিন লাগবে, যারা জানো তাদের জন্য সহজ, তাও আমি বলে বোঝানোর চেষ্টা করব। তো একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। মনে করে দেওয়া আছে এরকম এই 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 সি সি সি, ওকে। এবার এখান থেকে একটা ওয়্যার নিয়ে গিয়ে ক্যাপাসিটেন্স লাগিয়ে এখানে লাগালাম, और एखान থেকে একটা ওয়্যার নিয়ে গিয়ে ক্যাপাসিটেন্স লাগিয়ে এখানে লাগালাম যাদের ক্যাপাসিটেন্স हो सी। अब बोल हमको ए और बी का इक्विवेलेंट का होगा। এই ধরনের প্রবলেমে দেখো এটা এ হলে এখানে কি অবশ্যই ভি বি হবে, সরি ভিবি তো দেওয়া আছে, তা ভিসি নাম দিলাম, অসুবিধা নেই। অ্যান্ড এইখানে গিয়ে ভিডি হলো, কিন্তু প্রবলেম হলো এখানে ভিবি হলে অবশ্যই চেঞ্জ হয়ে ভিসি, এখানে ভিবি হয়েছে, অসুবিধা নাই। এখানে ভিএ আছে তো চেঞ্জ হয়ে এখানে ভিডি হয়েছে, অসুবিধা নাই। কিন্তু প্রবলেম হলো যে ভিএ আর ভিসির আন্ডারে এ আছে, আবার ভিসি আর ভিডির আন্ডারে এ আছে, ভিএ আর ভিডির আন্ডারে এ আছে। তো এর ইকুইভ্যালেন্টটা যদি বার করতে যাও, মানে পিকচারটাকে যদি শ্রেণী সমান্তরালের জন্য একটু সাজাতে যাও, তাহলে তুমি দেখবে যে তুমি যদি এটা ভিএ ধরো, ঠিক আছে, ভিএ ধরো, তাহলে ভিএ থেকে ভিসির দিকে একটা ক্যাপাসিটেন্স পাবে, এটা ভিসি ধরলাম। আবার ভিএ থেকে ভিডির দিকে একটা ক্যাপাসিটেন্স পাবে, ওকে। আবার ভিসি আর ভিডির মাঝখানে একটা ক্যাপাসিটেন্স পাবে, তাহলে ভিসি আর ভিডির মাঝখানে একটা ক্যাপাসিটেন্স পাবে, হয়ে গেল। আবার ভিসি আর ভিবি এর মাঝখানে আবার একটা ক্যাপাসিটেন্স পাবে, ভিবি হয়ে গেল। আবার ভিবি আর ভিডি এর মাঝখানেও একটা ক্যাপাসিটেন্স পাবে। তো এরকম দেখতে হচ্ছে। তো এখানে কারেন্টটা যখন দেখতে পাচ্ছ, চার্জটা এখানে ভাগ হচ্ছে, আবার এখানেও তো ভাগ হচ্ছে। সো আমাদের এখানে সিরিজ কম্বিনেশন করতে পারছি না, সিরিজ হবে না প্যারালাল হবে বুঝতে পারছি না। তো এই ধরনের প্রবলেম দুটো মেথডে করা যায়। যখন তুমি সিরিজ আর প্যারালাল খুঁজে পাবে না, তখন তুমি একটা কাজ করতে পারো যেটা বলা হয় চার্জ ডিস্ট্রিবিউশন মেথড, যেটা ডিটেলস আমি একটু পরে শেখাচ্ছি, সেই মেথড অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া যদি এই শেপটা দেখো, এই শেপটাকে বলা হয় হুইস্টন ব্রিজ। যদি এটা হুইস্টন ব্রিজ হয়, তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারো সেটা হলো, এটাকে পি বলা হয়, এটাকে কিউ বলা হয়, এটাকে আর বলা হয়, এটাকে এস বলা হয়। রেজিস্ট্যান্স দিয়ে এটা করা যেতে পারে, ঠিক আছে। তো আর এটার নাম দেওয়া দরকার নেই কোনো, কিন্তু এই যে দুটো চারটা বাহুর নাম দেওয়া হয়, এবং পি বাই কিউ ইকুয়াল টু যদি আর বাই এস এই কন্ডিশনটা মিলে যায়, তাহলে বলা হয় যে এই পাশ দিয়ে কোনো রকম কারেন্ট বা চার্জ ফ্লো করবে না। দ্যাটস মিন এই দুটোর মধ্যে পোটেনশিয়াল কিন্তু ভিসি আর ভিডি সেম হয়ে যায়। এটা আমরা নেক্সট যখন আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বো, হুইস্টন ব্রিজ পড়াবো, তখন আরও ডিটেলসে ভালো করে বুঝাবো, নাহলে ক্লাসটা বড় হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো
এই ব্যাপারটা হয় যে ভিসি আর ভিডির মধ্যে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হয়ে যায় যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে এই পি আর কিউ এদের ক্যাপাসিটেন্স আর বা এস এদের ক্যাপাসিটেন্স নিয়ে যদি রেশিওটা সেম হয়ে যায় তাহলে ভিসি আর ভিডি সেম হয়। আর আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম থাকে তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স যদি কোনো ক্যাপাসিটেন্স একপাশে না থাকে তাহলে সেই ক্যাপাসিটেন্সটা ওয়ার্কিং করে না, নন ওয়ার্কিং ক্যাপাসিটেন্স হয়ে যায়। সো ইন দিস কেস এটা সি, এটা সি, এটা সি, এটা সি অ্যান্ড এটা সি। এবার এই সি যদি ডিভাইড করি তাহলে দেখবো এই সি ডিভাইড করলে আমরা দেখছি দুটার ক্ষেত্রে 1/1 আসছে। সো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে পি বাই ইকুয়াল টু আর বাই এস কন্ডিশন স্যাটিসফাই করে তার মানে ভিসি আর ভিডি ইজ সেম পোটেনশিয়ালে আছে। আর সেম পোটেনশিয়ালে আছে মানে এটা নন ওয়ার্কিং ক্যাপাসিটেন্স। তাহলে আলটিমেট এটা বাদ দিয়ে যেটা দাঁড়ায় ইকুইভ্যালেন্ট ছবিটা সেটা হয়ে যায় আবার এরকম এরকম দিয়ে এরকম অ্যান্ড এরকম তা হয়ে যায়। আর এরকম ছবি হয়ে গেলে তুমি বুঝতে পারছো যে এখান থেকে চার্জ এদিক গেল, এখান থেকে চার্জ এদিক গেল, আমরা যদি ভি এ হয় এটা যদি ভি বি হয় তাহলে এই পার্টটা সিরিজ, এই পার্টটা সিরিজ এবং এই দুটো পার্ট প্যারালাল। সো এই পার্টের সিরিজ যদি হয় সি 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 তাহলে ওটা হয়ে গেলো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে সি ইন্টু সি বাই সি প্লাস সি যোগ সি ইন্টু সি বাই সি প্লাস সি, মানে এই দুটো সিরিজ এবার তাদের প্যারালাল। তাহলে এটা হলো সি স্কোয়ার বাই 2c যোগ সি স্কোয়ার বাই 2c, একটা সি কেটে গেলো, একটা সি কেটে গেলো, সি বাই টু যোগ করলে হবে সি। সো হোয়াট ইজ দ্য সি ইকুইভ্যালেন্ট? সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি। বোঝা গেল? দিস ইজ দ্য ওয়েস্টার্ন ব্রিজ প্রবলেম। ওকে, আরেকটা এক্সাম্পল করা যাক ওয়েস্টার্ন ব্রিজের। আমরা আর একটা প্রবলেম করি, প্রবলেম নাম্বার 2। এটা তো খুব ইন্টারেস্টিং প্রবলেম। এটা ওয়েস্টার্ন ব্রিজ প্রবলেম কী করে সেটা ছবি আঁকলে বুঝতে পারবে। মনে করো দেওয়া আছে এ টার্মিনাল, এখান থেকে একটা ক্যাপাসিটার এভাবে গেছে গিয়ে তারপরে এখান থেকে একটা ক্যাপাসিটার এইভাবে গিয়ে এখানে গিয়ে জয়েন করেছে, তারপরে এখান থেকে একটা ক্যাপাসিটার এইভাবে গেছে, এখান থেকে একটা ক্যাপাসিটার এইভাবে গেছে, এখান থেকে একটা ক্যাপাসিটার এইভাবে গেছে গিয়ে এইভাবে কানেক্ট হয়ে এইখানে গিয়ে দ্যাট ইজ বি। এবং আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার বিটুইন এ অ্যান্ড বি, তাই না? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আমাকে এ আর বি এর অ্যাক্রসে বের করতে হবে। কী করবো? সিম্পল প্রবলেম। দেখো প্রথমে আমি দেখে নিই। তাহলে ধরে নিলাম এটা ভিএ হবে, ওকে, এটা ভিবি হবে, সো এটাও ভিবি হবে, সো এটাও ভিবি হবে। অবভিয়াসলি এখানে গিয়ে সেটা পাল্টে ভিসি হবে। আর লেটাস কনসিডার এটা ভিডি। ওকে, আমাকে ভিএ আর ভিবির মাঝখানে বার করতে হবে। সো ফার্স্ট অফ অল এটাকে ভিএ ধরলাম, এটাকে ভিবি ধরলাম, ওকে, এটাকে ভিসি ধরলাম অ্যান্ড এটাকে আমরা ভিডি ধরলাম। তো শুরু করি। ভিএ থেকে ভিসি পর্যন্ত একটা ক্যাপাসিটি, সবটি সি, হ্যাঁ, সি 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 সি। এবার আমরা সাজাই, ভিএ থেকে ভিসি পর্যন্ত একটা ক্যাপাসিটেন্স গেছে সি, তাহলে এটা হয়ে গেল ডান। এবার এটাও ভিএ, কারণ কিছু নেই মাঝখানে। ভিএ থেকে ভিডি পর্যন্ত একটা ক্যাপাসিটেন্স গেছে সি, ডান। ভিডি থেকে ভিসি পর্যন্ত একটা ক্যাপাসিটেন্স গেছে সি, ডান। ভিসি থেকে আমাদের ভিবি পর্যন্ত একটা ক্যাপাসিটেন্স গেছে সি, ডান। ভিডি থেকে ভিবি পর্যন্ত একটা ক্যাপাসিটেন্স গেছে সি, ডান ডান। অ্যান্ড ভিএ থেকে ভিবি পর্যন্ত আমাদের আবার একটা ক্যাপাসিটেন্স গেছে সি। এই হলো প্রবলেম যে এখানে এই ক্যাপাসিটেন্সটা একটা ক্যাপাসিটেন্স যেটা এই দুটো মাঝখানে গেছে। এবার এটা সি, এটা সি, এটা সি, এটা সি। এটা যদি হুইস্টন শেপ হয় তাহলে আমি বলতে পারবো যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা যদি স্যাটিসফাই করে দেন ভিসির পোটেনশিয়াল অ্যান্ড ভিডির পোটেনশিয়াল সেম। সো দ্যাটস মিন এই ক্যাপাসিটেন্সটা নন ওয়ার্কিং ক্যাপাসিটেন্স। বাট কখনোই কিন্তু এটা বলিনি যে বিএ আর ভিবির পোটেনশিয়াল সেম হবে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস স্যাটিসফাই করলে, এটা খেয়াল রাখবে। সো দ্যাটস মিন এই ক্যাপাসিটেন্সটার মধ্যে দিয়ে কিন্তু চার্জ যাবে এবং এটা কিন্তু ওয়ার্কিং ক্যাপাসিটেন্স ইকুইভ্যালেন্টের মধ্যে থাকবে। সো আমার এবার যে ইকুইভ্যালেন্টটা বার করব সেটা কিন্তু এইটা ছাড়া, কারণ ওটার মধ্যে কোনো রকম চার্জ যাবে না, কারণ ভিসি আর ভিডি সেম হবে বিকজ সি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই সি কন্ডিশন স্যাটিসফাই করছে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট কী হয়ে গেল? ভিএ ভিবি, তার মাঝখানে প্রথমে সি গেল, দিয়ে আবার সি গেল, দুটো সি, দিয়ে ভিএ আর ভিবি মাঝখানে একটা সি গেল,
দিয়ে আবার ভিএ আর ভিবির মাঝখানে একটা সি আর একটা সি গেল ডি পয়েন্ট হয়ে। দিস ইজ দ্য ফাইনাল ইকুইভ্যালেন্ট। সো এই দুটো সিরিজে এটা এই দুটো সিরিজে আর তিনটা প্যারালালে, সো ইকুইভ্যালেন্ট বের করা ইজি হয়ে গেল। তো বের করি, প্রথমে ওই দুটো সিরিজে করা মানে c/2, তারপর একটা সি, তারপর এটা আবার c/2, এটা হলো সি ইকুইভ্যালেন্ট। সো দিস ইজ ইকুয়াল টু হবে 2 লসাগু নিলে c প্লাস 2c প্লাস c, দ্যাট ইজ 4c/2, দ্যাট ইজ 2 কেটে গেল। সো দ্য রেজাল্ট ইজ 2c। বুঝতে পারলে? সো হুইস্টন ব্রিজের আমি দু রকমের জটিল প্রবলেম করলাম, এবার তোমরা দেখবে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। ওকে, চলো আজকের হুইস্টন ব্রিজের প্রবলেম আমরা সলভ করলাম। এবার আমরা মেন একটা প্রবলেমে ঢুকবো, সেটা হলো তোমার চার্জ ডিস্ট্রিবিউশন প্রবলেম, চার্জ ডিস্ট্রিবিউশন মেথড। এটা আমরা শিখবো। এটা থাকলো আর কানেক্টিং প্লেট, প্যারালাল প্লেট ক্যাপাসিটি, যদি একের বেশি প্লেট থাকে সেটা শিখবো। এই দুটো শিখতে গেলে আজকে আমাদের ক্লাসটি সম্পন্ন হবে, এবং আজকের ক্লাসটি যারা পাবে, ইউটিউব যাদের কাছে পৌঁছাবে, যারা তোমরা দেখছো, ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রচুর কাজে লাগবে। অবভিয়াসলি যেই অ্যাডভান্সে তোমার যদি কোনো বন্ধু থাকে তাদের কিন্তু এই ক্লাসটা অবশ্যই দিও। এটা কিন্তু যেই অ্যাডভান্সের লেভেলের কোয়েশ্চেন এখান থেকে প্রচুর দেয়, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে জটিল সার্কিট, যে মানে যারা বোর্ডস এক্সাম দিতে চাও তারা তোমাদের যে বইটা ফলো করছো, ফলো করার পর তোমাদের ক্যাপাসিটার এমনি পড়তে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এইসব প্রবলেম তোমাদের ভয় পাইয়ে দেয়। ভয় পাওয়ার কিছু নেই, প্রবলেমসগুলো সলভ করো, ঠিক আছে? শিখে নাও, তাহলে খুব সহজ প্রবলেম। হ্যাঁ, চলো নেক্সট যাই। চলো এবার আমরা যেটা পড়ব সেটা হলো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করার একটা মানে সুপার ফর্মুলা, সুপার ট্রিক্স। এই ট্রিক্সটা একটু মানে লেন্দি, একটু বড়, কিন্তু এই ট্রিক্সটা তোমার সব ধরনের প্রবলেমসকে এক জায়গায় বেঁধে এনে সহজে করে দেয়। এই ট্রিক্সটাকে বলা হয় চার্জ ডিস্ট্রিবিউশন ট্রিক্স, চার্জ ডিস্ট্রিবিউশন ট্রিক্স। এই ট্রিক্সটাতে আমরা কয়েকটা জিনিস ফলো করব, যে ফলো হলো কয়েকটা জিনিস লিখে নাও নইলে। 1 নম্বর, আমরা এই ট্রিক্সটা করার সময় যেটা ফলো করব সেটা হলো যে দুটো টার্মিনালের অ্যাক্রসে আমাকে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে দেবে, সেই দুটো টার্মিনালের অ্যাক্রসে আমরা একটা ব্যাটারি আছে বলে ধরে নেব, যেটা অবশ্যই আছে, এবং তার পোটেনশিয়াল ধরে নেব ভি। ওকে, মানে একটা ব্যাটারি কানেক্ট করব, ব্যাটারি তো থাকেই, যদিও ব্যাটারি কানেক্ট করব। নাম্বার 2, আমরা ওই যে জটিল সার্কিটটা দেবে, সেই সার্কিটের যে লুপসগুলো রয়েছে সেই লুপসগুলোকে ভালো মতো খেয়াল করব, এবং ওই লুপে ক্লকওয়াইজ বলো আর অ্যান্টি ক্লকওয়াইজ বলো, ওই লুপের টোটাল আমরা পোটেনশিয়াল বের করব। ঠিক আছে? কী বের করবো? লুপের মানে সামেশন ওভার ভি, মানে এই কথাটা বলতে চাইছি যে আমরা যে লুপের যে ক্যাপাসিটেন্সগুলো থাকবে তাদের ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল বের করে তাদের যোগ করব, এবং সেটা দেখাবো 0। এই জিনিসটা করবো কেন? টু ফাইন্ড চার্জ অন দ্য প্লেটসের চার্জ বের করার জন্য এটা আমরা করবো। যদি আমরা সিমেট্রি থেকে চার্জ ডিস্ট্রিবিউশন করি তাহলে এই পার্টটা করার দরকার নেই, ঠিক আছে? যদি আমরা সিমেট্রি থেকে চার্জ ডিস্ট্রিবিউশন করি, যে এই প্লেটে এত চার্জ যাবে, ওই প্লেটে এত চার্জ যাবে, যদি সিমেট্রি থেকে পেয়ে যাই তাহলে আমি এই জিনিসটা করবো না। যদি সিমেট্রি থেকে ডিস্ট্রিবিউশন না করতে পারি তখন কিন্তু আমরা এই কাজটা করব। যখন এক্সাম্পল দেবো তখন আরও ভালো বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা করার সময় একটা কথা তোমাদের একটু বলে দিই, সেটা হলো যে আমরা জানি যে একটা ক্যাপাসিটরে এখানে পজিটিভ কিউ হবে, এখানে নেগেটিভ কিউ হয়, এবং যদি আমি পোটেনশিয়াল এই দিকে নিই, মানে এই দিক থেকে লুপটাকে মনে করো এটা একটা লুপের মধ্যে আছে, এই লুপের মধ্যে আছে সাপোজ, যদি আমি লুপটা এইভাবে যাই তাহলে আমি পোটেনশিয়াল এদিক থেকে এদিকে যদি যাই তাহলে কিন্তু পোটেনশিয়াল কমে। কেন কমে? কারণ +1কে দিয়ে ভাবতে হয়, +1কে দেখো এই অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ +1কে এই প্লেট থেকে এই প্লেটে নিয়ে যেতে আমাকে নেগেটিভ ওয়ার্ক ডান করতে হবে। সো এখানে যে পোটেনশিয়ালটা হবে সেটা কিন্তু কমছে, সো এখানে পোটেনশিয়ালটা কিন্তু নেগেটিভ হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং অ্যান্সার কী হয়? এর ক্যাপাসিটেন্স সি হয়, আর চার্জ অন দ্য ক্যাপাসিটেন্স যদি কিউ হয় তাহলে পোটেনশিয়াল হবে Q/C, বাট এটা মাইনাস হবে। ওকে, বাট যদি আমরা এদিক থেকে এদিক আসি, তা -Q থেকে যদি আমি +Q এর দিকে যাই তাহলে পোটেনশিয়াল কিন্তু গেইন হবে, সেক্ষেত্রে কিন্তু সেটা +Q/C হবে, কারণ +1কে +1-এর প্লাস প্লেটের দিকে রিপালসিভ ফোর্সের এগেনস্টে আমাকে নিয়ে যেতে হয়, তারপরে এখানে পোটেনশিয়াল কিন্তু ইনক্রিজ করে বা বাড়ে বা গেইন হয়, সেটি পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 3 নম্বর, যদি আমরা চার্জ ডিস্ট্রিবিউশন করার পর প্রত্যেকটা প্লেটে চার্জ ফাইন্ড করতে পেরে যাই,
যদি চার্জ ফাইন্ড করার দুটো উপায় আছে, হয় সিমেট্রি থেকে ফাইন্ড করব। সিমেট্রি থেকে ফাইন্ড করা বলতে কী বোঝাচ্ছে, মনে করো সাপোজ এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, এখানে একটা ক্যাপাসিটেন্স আছে, এটার ক্যাপাসিটেন্স সি, এটার ক্যাপাসিটেন্স সি। সো এখানে যদি কিউ চার্জ যায় তাহলে আমরা জানি এখানে কিউ/2 চার্জ যাবে, এখানে কিউ/2 চার্জ যাবে। কেন? কারণ দুটো ক্যাপাসিটেন্স সমান। তো সিমেট্রি থেকে আমরা ভাগ করে ফেললাম। বাট যদি সিমেট্রি থেকে ভাগ করতে না পারি তাহলে কি মনে করো সাপোজ দেওয়া আছে এখানে সি আর এখানে আছে 2c, তাহলে এই কেসে আমরা কি করে করব? এক্ষেত্রেও সিমেট্রি থেকে ভাগ করা যাবে, তবুও যদি ভাগ করতে না পারি, সাপোজ ধরে নিলাম এখানে কিউ চার্জ যাচ্ছে, এখানে Q1 আর এখানে Q2, ঠিক আছে? সেই ক্ষেত্রে Q1 আর Q2 ফাইন্ড করার জন্য আমাকে এই টেকনিকটা ইউজ করতে হবে যে লুপের মধ্যে টোটাল ভোল্টেজটাকে জিরো করতে হবে, যেটা অ্যাকচুয়ালি KVL, কারচপস ভোল্টেজ ল। কারণ লুপের মধ্যে তো কোনো ব্যাটারি নেই। KVL এটাই বলে যে কোনো লুপ কনসিডার করলে লুপের মধ্যে যে ভোল্টেজটা হবে প্রত্যেকটা মেটেরিয়ালসে এবং লুপের মধ্যে যে ব্যাটারিগুলো থাকবে তাদের যে ভোল্টেজ সেটা ইকুয়াল হয়, সামেশানগুলো ইকুয়াল হবে। বাট এখানে লুপের মধ্যে যদি কোনো ব্যাটারি না থাকে তাহলে শূন্য হবে, এটাই বলতে চাইছে। সো এটা করতে হবে। আর 3 নম্বর, এটা 3 নম্বর হয়ে গেল। আর ফাইনালি 4 নম্বর, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করার সময় আমাকে সিঙ্গেল পাথ নিতে হবে, একটা সিঙ্গেল পাথ ফ্রম A টার্মিনাল টু B টার্মিনাল, মানে A থেকে শুরু করে B পর্যন্ত আমাকে একটা সিঙ্গেল পাথ নিতে হবে এবং সেই সিঙ্গেল পাথের আমাকে আবার সামেশন ওভার ভি বের করতে হবে এবং সেই সিঙ্গেল পাথের সামেশন ওভার ভিটা হবে তোমার কিউ বাই প্লাস মাইনাস কিউ বাই, মানে টোটাল চার্জ যেটা হবে সেটার বাই সি ইকুইভ্যালেন্ট। এবং এই প্রসেসটা করার পর আমরা এই সি ইকুইভ্যালেন্টটা বের করতে পারবো। আগে কথা কটা মানে লিখে নাও, বোঝার চেষ্টা করো। যখন আমরা কী বল এক্সাম্পল করবো তখন আরও ভালো করে বুঝতে পারবে কথাগুলো। আগে লিখে নাও, পজ করে আগে লিখে নাও কথাগুলো। হ্যাঁ, লেখা হয়েছে? চলো এবার বোঝার চেষ্টা করো। খুব কঠিন না, একটু প্রথমবার দেখলে জটিল লাগতে পারে, দ্বিতীয়বার দেখবে জটিল লাগবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এই মেথড ছাড়া একটা বড় প্রবলেম আছে যেটা সলভ করা যায় না, এই যে কিউবের প্রবলেম যেটা হয় সেটা সলভ করা যায় না, এটার জন্য এই মেথডটা লাগবেই। তো মন দিয়ে শোনো, সাপোজ এরকম দেওয়া আছে যে এখানে একটা ক্যাপাসিটেন্স, এখানে একটা ক্যাপাসিটেন্স, এখানে একটা ক্যাপাসিটেন্স, এখানে একটা ক্যাপাসিটেন্স, দিয়ে এখানে একটা ক্যাপাসিটেন্স। ও স্যার, এটা তো হুইস্টন ব্রিজ স্যার, এটা তো আমি পারবো স্যার। সি টু সি এটা হুইস্টন ব্রিজ না স্যার। কেন হুইস্টন ব্রিজ না স্যার? কিন্তু এটা যদি পি ধরো, এটা যদি কিউ ধরো, P/Q = 1/2, এটা যদি আর ধরো, এটা যদি এস ধরো, R/S = 2/1, সেম তো হলো না? তুমি তো এখানে এটা বা এটা করতে পারো না, নিয়ম তো এটা বা এটাই, R/S করতে হবে। তো কি এটা হুইস্টন ব্রিজ হলো স্যার? হলো না স্যার। তো এটা যদি হুইস্টন ব্রিজ না হয় তাহলে এখানে তো আমরা এটাকে কাটতি করতে পারি না স্যার। তো এই ক্ষেত্রে আমরা কি করে করব? সিরিজ প্যারালাল তো হবে না এরকম টাইপের কন্ডিশন থাকলে, তখনই আমরা এই চার্জ ডিস্ট্রিবিউশন মেথড করব। সো ফার্স্ট অফ অল কেমন করে করব, স্টেপগুলো দেখে নাও। সিম্পল স্টেপ। ফার্স্ট অফ অল এখান থেকে মনে করে কিউ চার্জ যাচ্ছে, সো এখানে Q1 যাবে, এখানে Q2 যাবে। কেন? কারণ আমরা সিমেট্রি থেকে আমরা বলতে পারবো না, ঠিক আছে? সিমেট্রি থেকে বলা সম্ভব না যে এখানে Q/2 বা Q/2 যাবে, চার্জ বের করতে পারবো না। সো আমরা লুপ ফ্লর নিয়ে চার্জটা পরে বের করছি। সো এখান থেকে Q1 গেলে এখানে পজিটিভ Q1, অবভিয়াসলি ব্যাটারি কানেক্ট করতে হবে। ব্যাটারি কানেক্ট করতে গেলে এদিকে কিউ যাবে পজিটিভ আর এদিক যাবে মাইনাস কিউ। সো এটা হবে যদি মাইনাস কিউ হয় তাহলে এটা Q1 ঢুকলো আর এখানে প্লাস Q2 ঢুকলো, তাহলে সিমিলারলি এখানে মাইনাস Q1 হবে, এখানে মাইনাস Q2 হবে, হয়ে গেল। আর এখানে মাইনাস কিউ যদি ঢোকে, এইটুকু তো সিমেট্রি থেকে বলতেই পারি যে যদি সি এর দিকে Q1 যায় তাহলে অবভিয়াসলি এটা সি এর দিকেই আসবে Q1টা। সো এদিকে মাইনাস Q1টা সি এর দিকে আসবে আর এদিকে মাইনাস Q2টা টু সি এর দিকে যাবে। এইটুকু তো সিমেট্রি থেকে বলা যায়। এটা সিমেট্রি দেখা যাচ্ছে যে এদিকে পজিটিভ Q1 যদি সি এর দিকে যায় আর Q2 যদি টু সি এর দিকে যায় তাহলে এদিককার মাইনাস কিউ আর Q1টা সি এর দিকে আসবে আর Q2টা টু সির দিকে যাবে। এইটুকু তো বলা যাচ্ছে, অসুবিধা নেই। সো এখানে তৈরি হলো মাইনাস Q2, সো এখানে তৈরি হবে প্লাস Q2, তাহলে এখানে তৈরি হলো মাইনাস Q1, এখানে তৈরি হলো প্লাস Q1। এর প্রশ্ন হলো এখানে কী তৈরি হবে? এইখানে যেটা হবে সেটার জন্য আমরা একটা ইউজ করতে পারি, সেটা হলো চার্জের কনজারভেশন থিওরি। চার্জের কনজারভেশন থিওরি বলে যে প্লেট আইসোলেটেড যদি প্লেট থাকে, এই প্লেটটা আর এই প্লেটটা দেখো আইসোলেটেড, ঠিক আছে? কারণ এর সাথে কানেক্ট নেই। আইসোলেটেড প্লেটের ক্ষেত্রে
চার্জ কিন্তু সবসময় মানে কনজার্ভ থাকে। তো কানেকশনের আগে আইসোলেটেড প্লেটগুলোতে কোনো চার্জ ছিল না, টোটাল চার্জ কত ছিল? 0। তাহলে কানেকশন হওয়ার পরেও চার্জ কিন্তু শূন্যই হবে। তো সাপোজ ধরলাম এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে। সো এক্স, তাহলে আমরা বলতে পারি এক্স যোগ মাইনাস Q2 যোগ Q1 ইজিক্যাল টু 0 হবে, কারণ এই প্লেটে মাইনাস Q2, এই প্লেটে Q1 আর এই প্লেটে এক্স, এই তিনটা মিলে কিন্তু 0 হবে, কারণ আইসোলেটেড সিস্টেম। এই তিনটা প্লেটে আগে কোনো রকম চার্জ ছিল না। সো দ্যাটস মিন এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু বলতে পারি Q2 মাইনাস Q1। সো এটা এক্স ইকুয়াল টু হয়ে গেল Q2 মাইনাস Q1। এবার ওয়াই ইকুয়াল টু দেখি, তাহলে এখানে এটা আইসোলেটেড সিস্টেম, তাহলে ওয়াই যোগ মাইনাস Q1 যোগ Q2 ইকুয়াল টু 0। দ্যাটস মিন ওয়াই ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে ওয়াই ইকুয়াল হলো Q1 মাইনাস Q2। এটাও মিলে গেলো। দেখো যদি সাপোজ Q1 মাইনাস Q2কে ধরি, এবার একটা আমাকে জিনিস ধরতে হবে, হয় Q1টাকে গ্রেটার দেন Q2 ধরতে হবে, অথবা Q2কে গ্রেটার দেন Q1 ধরতে হবে। সেটা কোনো ম্যাটার করবে না, যদি বাই চান্স কম হয় ইকুয়েশন সলভ করার সময় আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে যেটা বোঝানোর সেটা হলো, যদি সাপোজ Q1 গ্রেটার দেন Q2 হয়, তাহলে এটা পজিটিভ হলো, আর এটা আমাকে মাইনাস Q1 মাইনাস Q2 মাইনাস Q2 মেন চার্জ, এই প্লেটটা চার্জ, তাহলে এই প্লেটটা চাপে মাইনাস Q1 মাইনাস Q2, যেটাকে ঘুরিয়ে Q2 মাইনাস Q1 করা হয়েছে। দ্যাটস মিন এই ক্যাপাসিটারটাও যে ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ আছে সেটা পেয়ে গেলাম, ইজিলি হয়ে গেল। তাহলে এই হলো চার্জ ডিস্ট্রিবিউশন। এবার চার্জ ডিস্ট্রিবিউশন যদি করতে হয় তাহলে আমাকে চার্জগুলো বের করতে হবে। এবার এখানে Q1 আর Q2 আছে সমস্ত জায়গায় ছড়িয়ে, তো Q1 আর Q2 আমাকে খুঁজতে হবে। Q1 খুঁজতে করার দুটো উপায় আছে। এখানে একটা KCL অ্যাপ্লাই করে দাও যে Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2, এটা একটা ইকুয়েশন থাকলো। নেক্সট এই লুপটা নাও, এবার এইভাবে নিচ্ছি লুপটা, এইভাবে নিতে পারো, কোনো ম্যাটার করে না। তুমি যদি এইভাবে নাও তাহলে ভালো মতো লক্ষ্য করো, ফার্স্ট অফ অল প্লাস Q1 থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাসে প্লেটে যাচ্ছি, তার মানে কি পোটেনশিয়াল কিন্তু লস, মানে পোটেনশিয়াল গেইন করছে না। প্লাস চার্জকে মাইনাস চার্জ এমনি অ্যাট্রাক্ট করে, প্লাস ওয়ানকে যদি প্লাস কিউ প্লেট থেকে মাইনাস কিউ প্লেটের দিকে নিয়ে যায়, সো এখানে কিন্তু পোটেনশিয়াল গেইন হবে না, পোটেনশিয়াল লস হবে। সো এখান থেকে দ্যাটস মিন নেগেটিভ হবে। সো এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল তৈরি হবে সেটা হবে মাইনাস চার্জ কত, প্লেট চার্জ হতে পারে Q1 আর ক্যাপাসিটেন্স কত C, তো মাইনাস Q1 বাই C। সেইটা যখন এইখানে পাস করবে এদিকে যাবে, তারপরে এদিকে যাবে, তাই তো? এই লুপটা, এই ক্লকওয়াইজ লুপ নিচ্ছি, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যেটা নেবে যে কোনো একটা ওয়াইজ নিতে হবে। হ্যাঁ, নেক্সট স্টেপ, তো ক্লকওয়াইজ লুপ যদি নাও তো সেকেন্ড এখান থেকে হয়ে গেল, এবার এখান থেকে এখানে, এবার এখানে কি Q1 গ্রেটার দেন Q2 ধরেছে, মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ প্লেট, তাহলে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেট আবার যাচ্ছে, তাহলে মাইনাসই হবে। মাইনাস কী হবে? চার্জ অন দ্য প্লেট কোনটা? পজিটিভ প্লেটেরটা, তাহলে Q1 মাইনাস Q2, এটা চার্জ অন দ্য প্লেট। চার্জ অন দ্য প্লেট মানে ক্যাপাসিটারের চার্জ বলতে সবসময় বুঝবে পজিটিভ প্লেটের চার্জটা, ঠিক আছে? সো Q1 মাইনাস Q2 বাই C, এটার আগেও নেগেটিভ হবে, ঠিক আছে, কারণ পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটে যাচ্ছি। নেক্সট এই প্লেটটাতে দেখো আমরা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, দ্যাটস মিন এখানে কিন্তু পোটেনশিয়াল গেইন করছে, দ্যাটস মিন পজিটিভ Q2 বাই C হবে, ঠিক আছে? এখানে এটা হলো এখানকার পোটেনশিয়াল। সো এটার পোটেনশিয়াল বের করলাম, এটার পোটেনশিয়াল বের করলাম, এটার পোটেনশিয়াল বের করলাম, টোটাল পোটেনশিয়াল বলছে 0 হবে। এটা কি? এটা হলো মেথড টু ফাইন্ড দ্য চার্জ অন দ্য প্লেটস। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে C কমন নিয়ে চলে গেল, সো মাইনাস Q1, এদিকে মাইনাস Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু 0। দ্যাটস মিন এখান থেকে মাইনাস 2Q1 ইকুয়াল টু মাইনাস 2Q2, 2 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, সো Q1 ইজ ইকুয়াল টু Q2। তাহলে অফিসিয়ালি Q1 আর Q2 সমানই দাঁড়ালো, ভালো কথা, গুড, কোনো ব্যাপার না, Q1 Q2 সমান দাঁড়ালো। দ্যাটস মিন ইকুয়াল টু Q1 Q2 সমান, মানে Q1 ইকুয়াল টু Q/2, Q2 ইকুয়াল টু Q/2। Q1 Q2 সমান মানে কি? Q এখান থেকে যদি পেয়ে যাও তাহলে Q1 সমান করে দাও, যোগ করতে Q/2 হয়ে যাবে। মনে করতে এখান থেকে ধরো 2Q1 ইকুয়াল টু Q, আবার 2Q2 ইকুয়াল টু Q, তাহলে Q1 ইকুয়াল টু Q/2, Q2 ইকুয়াল টু Q/2। তাহলে আমার এটা হয়ে গেল, Q1 আর Q2 ফাইন্ড করা হয়ে গেল। সো ফার্স্ট অফ অল আমরা প্রথম মেথডটা হলো, যেটা সবসময় লাগবে বলে বলছি না, যখন দেখবো চার্জ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রি থেকে বের করতে পারছি না, যদি এখানে যদি সি মানে ছোট্ট একটা সার্কিট থাকতো, যে Q/2 আগে থেকে যদি আমি জানতাম, তাহলে কিন্তু এখানে আমাকে আর তোমার এই মেথডটা করতে হতো না। কিন্তু যেহেতু আমাকে চার্জটা বের করতে হলো প্রত্যেকটা প্লেটে কত, তার জন্য এই মেথডটা করতে হলো, যে প্রথমে চার্জ ডিস্ট্রিবিউশনটা করে নিয়ে খুঁজে নিয়ে আমাকে একটা যে কোনো লুপের KVL অ্যাপ্লাই করে সেখান থেকে চার্জটা বের করে নিতে হলো। কী বেরোলো ফাইনাল চার্জটা? Q1 ইকুয়াল টু Q/2, Q2 ইকুয়াল টু Q/2। এটা করার পর আমরা নেক্সট স্টেপ করবো। এটা টুকে নাও, ভালো মতো দুবার দেখবে কিন্তু ক্লাসটা, এই জায়গাটা দুবার দেখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, অবশ্যই খুবই ভালো করে দেখো। ওকে, চলো টুকে নিছো, মিটাচ্ছি।
ভালো মতো একবার দেখো, তারপরে নোটস বানাও এটা। হ্যাঁ, ওকে। নেক্সট স্টেপ হলো আমাদের যে কোনো পজিটিভ টার্মিনাল, মানে এখান থেকে এখান পর্যন্ত একটা কোনো লাইন নেব, যে কোনো লাইন নিতে পারো, মানে একটা সিঙ্গেল লাইন তুই নিতে পারো, তুই নিতে পারো, তুই নিতে পারো, তুই নিতে পারো, যে কোনো, কিন্তু নিবে জাস্ট সিঙ্গেল একটা লাইন। নেক্সট স্টেপ হলো একটা তুমি লাইন নেবে, একটা লাইন এ থেকে শুরু করে বি পর্যন্ত। ওকে, কোনো লুপ ঘুরাবে না, জাস্ট এক লাইন চয়েস করলাম। মনে করো এখান থেকে আমি এটাই চুজ করলাম, এ দিলাম, এটা মনে করো কী দিলাম, পি কিউ আর এস টি ইউ ভি, এই পাতটা নিলাম, পি কিউ আর এস টি ইউ ভি, এই পাতটা নিলাম। এবার এই পাতটার ফর্মুলা কি, এবার আবার আমাকে পোটেনশিয়াল টোটাল বের করতে হবে এই পাথে, এবং সেটাকে ইকুয়াল করতে হবে ইকুইভ্যালেন্টের সাথে। ওকে, ইকুইভ্যালেন্ট মানে কি, সাপোজ এ টার্মিনাল থেকে বি টার্মিনালে একটাই ক্যাপাসিটেন্স আছে, সি ইকুইভ্যালেন্ট, ব্যাস। তাহলে এখানে কী হবে, এখানে চার্জ কিউ গোটাটাই যাবে, এবং এখানে পোটেনশিয়ালটা কী হবে, ভি ইকুয়াল টু কিউ বাই সি। এবার এখানে পোটেনশিয়ালটা কী হবে, প্লাস কিউ, এটা মাইনাস কিউ, সো মানে পোটেনশিয়াল লস করবে মাইনাস কিউ বাই সি। এবার আমি ইসে লিখেছিলাম প্লাস মাইনাস কিউ বাই সি, কেন প্লাস মাইনাস, যদি কেউ এদিকে পজিটিভ করে দেয় এদিকে নেগেটিভ করে দেয় তাহলে সে প্লাস নেবে, যদি এদিকে পজিটিভ করে নেগেটিভ দেয় তাহলে সে মাইনাস নেবে। যদি তুমি এদিকে মানে অনেক সময় হয় না, ব্যাটারি কানেকশনটা তুমি এরকম নিয়ে নিলে পরেরটা ইকুইভ্যালেন্টটা, তো ভুল হতেই পারে, তাহলে মাইনাস থেকে প্লাস দিতে কী হবে, সেটা প্লাস হয়ে যাবে। সেই জন্য ব্যাটারি কানেকশন যাতে ঠিকঠাক থাকে সেটা প্লাস মাইনাস সব নেবে, সাধারণত ওটা মাইনাস হবে, প্লাস হবে না। হ্যাঁ, সবসময় কী হবে, কারণ আমরা যে ব্যাটারি নিয়ে কাজ করেছি সেই ব্যাটারি নিয়েই তো কাজ করবো, ভুল তো করবো না। যদি ভুল করো তাই জন্য প্লাস মাইনাস বলে দিচ্ছি, উত্তর না মিললে তখন চেক করতে হবে। কিন্তু সাধারণত আমরা যে ব্যাটারি নিয়ে কাজ করছি ইকুইভ্যালেন্ট ব্যাটারিটা সেই ব্যাটারি নিয়ে কাজ করবো, সো ইকুইভ্যালেন্টের পোটেনশিয়াল সবসময় মাইনাস হবে। সো এখানে তুমি ঠিক করে নাও যদি চাও যে মানে লাস্ট স্টেপে হবে সামেশন ওভার ভি ইকুয়াল টু প্লাস মাইনাস কিউ ইকুইভ্যালেন্ট কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, এটা হবে ফাইনাল স্টেপ। তো ফাইনাল স্টেপটা কি, সামেশন ওভার ভি খোঁজো, আবার ভি খোঁজো, সামেশন ওভার, এই পথে গেলাম, দেখো এই পথে তুমি প্লাস থেকে মাইনাস দেখছো, মানে মাইনাস গেইন করবে, তো মাইনাস কী হবে, কিউ বাই সি। এবার কিউ তো জেনে গেছো, কিউ ওয়ান কত, কিউ ওয়ান তো না, কিউ টুটা, এটা কিউ টু, তো কিউ টু বাই সি, কিউ টু কত, ওই কিউ বাই টু, সো কিউ বাই টু বাই সি। নেক্সট এখানে কত, এখানেও প্লাস থেকে মাইনাসে যাচ্ছি, সেটা আবার মাইনাস কিউ বাই টু বাই সি হয়ে গেলো। এটা হলো টোটাল, আর কিছু আছে কোথাও নাই, এটা ইকুয়াল টু হবে, এটা টোটাল এই লাইনে তোমার টোটাল ভোল্টেজ হয়ে গেল। আর এটাকে করতে হবে সি ইকুইভ্যালেন্ট, মানে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, যেখানেও হবে মাইনাস, কেন, কারণ এখানেও পজিটিভ থেকে নেগেটিভ প্লেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমার সি ইকুইভ্যালেন্টটা চলে আসবে, কেমন করে আসবে, মাইনাস কিউ বাই টু সি মাইনাস কিউ বাই টু সি ইকুয়াল টু মাইনাস কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। তো কিউ 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 কেটে যাবে কমন নেওয়ার পর, সো এখান থেকে টু সি এলসিএম নিতে হবে, মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট, তো টু টু কেটে গেল, সো মাইনাস মাইনাস কেটে গেল, সো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ফাইনালি ভ্যালু সি, নাথিং বাট সি। সো দিস ইজ দ্য মেথড অফ চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, এবার তুমি নর্মাল যে অঙ্কগুলো যেগুলোতে চার্জ ডিস্ট্রিবিউশন লাগে না সেগুলো তো তুমি এই মেথডটা করেও কিন্তু করতে পারো। এই মেথডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেখানে, সেই প্রবলেমটা এবার আমরা করবো। দেখো এটা হয়ে গেলে টুকে নাও, দিয়ে আমরা সেই প্রবলেমটা করছি যে প্রবলেমে এই চার্জ ডিস্ট্রিবিউশন মেথডটা খুবই লাগে। মিটালাম। যে প্রবলেমটাতে চার্জ ডিস্ট্রিবিউশন মেথডটা খুবই প্রয়োজন পড়ে সেই প্রবলেমটা হলো এই প্রবলেমটা, কিউবিক প্রবলেম। এই হলো কিউবিক প্রবলেম। এই প্রবলেমে যদি বলে যে কোনো টার্মিনাল এ দিল আর একটা টার্মিনাল মনে করো বি দিল, বললো এর মধ্যে তুমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করো যেখানে প্রত্যেকটা ক্যাপাসিটেন্স সি, সাপোজ বলে দিলাম ইচ অ্যান্ড এভরি ক্যাপাসিটেন্স আর সি,
12টা ক্যাপাসিটেন্স আছে। অনেক সময় সি এর মান বলে দেয়। সাপোজ এখানে একটা অঙ্ক আছে, যেমন সি এর মান বলে দেওয়া, আরো আচ্ছা সি এর মান যা বলুক অসুবিধা নেই। কত মনে করো নিলাম 2 মাইক্রোফ্যারাড বলে দিলাম, সাপোজ যাই হতে পারে, সেটা পরে কথা। আমরা সি ধরে আপাতত করি, তারপরে সি এর মান বসাচ্ছি। তারপর গল্পটা শোনো মন দিয়ে। গল্পটা হলো প্রথমত আমাকে এ আর বি এর মধ্যে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ, এখান দিয়ে যদি কিউ ঢোকে তাহলে এখান দিয়ে ঢুকবে মাইনাস কিউ, হয়ে গেল সেকেন্ড স্টেপ। এবার আমরা এটাকে ডিভিশন করব। এবার এখানে কিন্তু আমার ওই মেথডটা, লুপ মেথডটা করার দরকার নেই, কারণ এখানে আমরা তোমার সিমেট্রি ডিভিশন করতে পারবো, কারণ প্রত্যেকটা ক্যাপাসিটেন্সেরই সি ক্যাপাসিটেন্স। এটা একটা সুবিধা দিয়েছে, নইলে আমাকে ওই কাজটাও করতে হতো। তাহলে প্রথমে এখানে দেখছি 3টা সি, তাহলে 3টা ভাগে ভাগ করে দিলাম এটাকে। তাহলে এখানে গেল কিউ বাই 3, এখানেও গেল কিউ বাই 3, এখানেও গেল কিউ বাই 3, ফার্স্ট স্টেপ। দাঁড়াও, বোঝাতে পারলাম? ওকে, এবার এই কিউ বাই 3 নিয়ে যাই। এই কিউ বাই 3 এখানে দুভাগে ভাগ হচ্ছে, এখানে আর এখানে। তাহলে এখানে কিউ বাই 6, এখানে কিউ বাই 6, মানে কিউ বাই 3 হাফ, দুটো পথ পেয়ে গেল সিমেট্রি থেকে, যে একদম ইকুয়ালি ডিভিশন হবে। এই কিউ বাই 3 কে নিয়ে যাই, দুটো পাত পাচ্ছে, একটা এদিক একটা এদিক, কিউ বাই 6 অ্যান্ড কিউ বাই 6 হয়ে গেল। এইটার আবার দুটো ভাগ হচ্ছে, এদিকে আর এদিকে, কিউ বাই 6 অ্যান্ড কিউ বাই 6 হয়ে গেছে। ওকে, এবার দেখো এইটা এখানে মিট করছে, এইটা এখানে মিট করছে, তাহলে এইটা আর এইটা মিট করে এখানে তৈরি করছে আবার কিউ বাই 3। এইটা আর এইটা কিউ বাই 6 আর কিউ বাই 6 মিট করে এখানে তৈরি করছে কিউ বাই 3। এইটা আর এইটা কিউ বাই 6 মিট করে এখানে তৈরি করছে কিউ বাই 3। সো এখান থেকে বলতে পারি, তাহলে হয়ে গেল। আবার এদিক দিয়ে যদি করি সেম, আবার উল্টো, তাহলে প্রত্যেকটা পজিটিভ প্লেট হবে তাহলে প্রত্যেকটা পজিটিভ প্লেট কিউ বাই 3, কিউ বাই 3, কিউ বাই 3, কিউ বাই 6 হয়ে গেল। এবার নেগেটিভ উল্টো দেখো, এই প্লেটগুলো মাইনাস কিউ বাই, এটা মাইনাস কিউ বাই 3, এটা মাইনাস কিউ বাই 3, এটা মাইনাস কিউ বাই 3, এটা মাইনাস কিউ বাই 6, এটা মাইনাস কিউ বাই 6, মানে এক কথায় প্রত্যেকটা প্লেটের একটা হবে, এটা একটা হবে কিউ বাই 3 আর এটা মাইনাস কিউ বাই 3, আর কিছু কিছু প্লেটের ক্ষেত্রে হবে কিউ বাই 6 আর মাইনাস কিউ বাই 6। আমি শুধু কিউ বাই 3 দিয়ে বুঝিয়ে দিলাম, মানে পজিটিভ প্লেটগুলো নিয়ে বুঝিয়ে দিলাম, কারণ ক্যাপাসিটারের চার্জ বলতে পজিটিভটাকে বোঝায়। তো আমার চার্জ মানে ডিস্ট্রিবিউশন তো হয়ে গেল, মানে আমরা সব পেয়ে গেলাম, চার্জ ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। সো আমার আর কিউ বের করতে হবে না, কারণ আমরা Q1, Q2, Q3 পেয়ে গেলাম, যে কিছু কিউ এর ভ্যালু হবে, মানে Q1, Q2, Q3 এর ভ্যালু হবে কিউ বাই 3 করে, কিছু Q1, Q2, Q3 ভ্যালু হবে কিউ বাই 6 করে। তাহলে আমার চার্জ পাওয়া হয়ে গেছে। তো নেক্সট স্টেপ কি? চার্জ তো পাওয়া হয়ে গেছে, ডিপেন্ড অন কিউ এর সাথে কেমন করে ডিপেন্ড করে, প্রত্যেকটা ক্যাপাসিটারে চার্জ পাওয়া হয়ে গেছে। নেক্সট স্টেপ হলো যে কোনো একটা সিঙ্গেল পাথ ফলো করতে হবে, যেটা স্টার্টিং হবে এখান থেকে এন্ড হবে এখানে। এবার দেখো পথটা অনেক রকম, শর্টেস্ট পাথ কিন্তু দেখতে হবে, যাতে বেশি ঘুরবো না। আমি দেখো, তুমি এটা বলতে পারো এখান থেকে গিয়ে এইখানে গিয়ে এইখানে গিয়ে এখানে গিয়ে এখানে যেতেই পারো, নো, শর্টেস্ট পাথ। আমাকে এ থেকে বিতে, মানে এ থেকে বিতে শর্টেস্ট পাথে যেতে হবে। এই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল আমাকে শর্টেস্ট পাথে যেতে হবে, সব থেকে শর্ট। এবং সব থেকে শর্ট পাথ মানে যে কোনো 3টা নেওয়া। দেখো যদি এদিক থেকে এখান থেকে শুরু করে 1, 2, 3 হয়ে গেল, 1, 2, 3, 1, 2, 3, যে কোনো 3টা পাথ নিতে হবে। এবং 3টা পাথের মধ্যে দেখতে হবে ক্যাপাসিটারের চার্জ কত, এবং তার তোমাকে ভোল্টেজ বের করতে হবে। তো আমি চয়েস করলাম, এটার নাম দিয়ে দিলাম P, এটার নাম দিয়ে দিলাম Q, এটার নাম দিয়ে দিলাম R, এটার নাম দিয়ে দিলাম S। সো A, P, Q, R, S, এই পাথটা আমি ফলো করছি। তাহলে এখানে দেখো বের করি। এবার এইখান থেকে এইখানে এই ক্যাপাসিটারের চার্জ হলো কিউ বাই 3, পজিটিভ থেকে নেগেটিভ প্লেট মানে মাইনাস হবে, সো মাইনাস কিউ বাই 3 বাই সি। নেক্সট প্লাস, এখান থেকে এটা পজিটিভ থেকে নেগেটিভ, সো মাইনাস কিউ বাই 6 বাই সি। নেক্সট এখান থেকে এটা পজিটিভ থেকে নেগেটিভ, সো মাইনাস কিউ বাই 3 বাই সি হয়ে গেল। 3টা প্লেটের মধ্যে টোটাল বের করলাম। এবার এটা ইকুয়াল টু কী হবে? কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, তাই হবে তো। সো এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস কিউ বাই 3c মাইনাস কিউ বাই 6c মাইনাস কিউ বাই 3c ইজ ইকুয়াল টু, অবশ্যই মাইনাস, কারণ যখন ইকুইভ্যালেন্ট নেবো সেক্ষেত্রেও মাইনাস হবে, সো মাইনাস কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। সো এখান থেকে কিউ কমন নিয়ে কেটে যাবে, লসগতে হবে 6c, এখানে হবে 2 হবে, তাহলে 2, এখানে হবে মাইনাস কমন নিতে গেলে 2 প্লাস এখানে হবে 1 আর এখানে হবে 2 ইকুয়াল টু
কিউ বাই সি ইকুইভ্যালেন্ট ইন্টু কিউ থাকছে, কিউ কিউ কেটে যাচ্ছে। সো এখান থেকে সি ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে, এতে হবে 2 2 4 আর মাইনাস মাইনাস কেটে যাবে, এখান থেকে এটা মাইনাস কেটে যাচ্ছে, 2 2 4 5, 5 বাই 6 সি, দ্যাট ইজ 6 সি বাই 5। দিস ইজ দ্য সি ইকুইভ্যালেন্ট। এবার সি এর মান কত আছে 2, সো সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াচ্ছে 6 ইন্টু 2 বাই 5, দ্যাট ইজ 12 বাই 5 মাইক্রোফ্যারাড হয়ে গেল। দিস ইজ দ্য প্রসেস। এটাকে বোঝাতে পারলাম? এটা চার্জ ডিস্ট্রিবিউশন প্রসেস ছাড়া তুমি করতেই পারবে না। সেটা চার্জ ডিস্ট্রিবিউশন প্রসেসটা ভালো মতো দেখো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, আমি দেখবো যে আরও সহজ কোনো নিউমেরিক্যালস করিয়ে করানো যায় কিনা। কারণ যে দুটো নিউমেরিক্যাল করলাম খুব একটা সহজ না, একটু টাফ নিউমেরিক্যাল, সিম্পল নিউমেরিক্যালসও হবে। আমরা নর্মাল আগের যে প্রবলেমগুলো করেছিলাম, যে নর্মাল যে প্যারালাল সিরিজ করেছিলাম, সেখান থেকে একটা ধরে আমি সেখান থেকে চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে করে দেবো। তুমি নিজেই পারবে, নিজে ট্রাই করো, যদি না পারো তাহলে কমেন্ট করে জানিও। ওকে, তাহলে এটা আমার হয়ে গেল। লাস্ট আজকে করাবো, লাস্ট আজকের টপিক হলো কানেক্টিং প্যারালাল প্লেটস ক্যাপাসিটার্স। সো আজকে ফাইনাল টপিক, নাম্বার অফ প্লেটস কানেক্টেড, নাম্বার অফ প্লেটস কানেক্টেড, এরকম টাইপের প্রবলেম। কেমন প্রবলেম, একটা এক্সাম্পল দিয়ে করাতে শুরু করে দিই। মনে করো এরকম আছে যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, 4টা প্লেট আছে। 4টা প্লেটের মধ্যে প্রত্যেকটার গ্যাপ ডি করে আছে, অসুবিধা নেই, এবং প্রত্যেকটার মধ্যে ডাইলেকট্রিক নেই, শূন্য মাধ্যমে এয়ার মিডিয়ামে আছে সাপোজ, আর আর প্রত্যেকটা প্লেটের এরিয়া এই আছে। ওকে, এবার কি বলেছে, মনে করো এটার সাথে এটা কানেক্ট করা আছে। ওকে, আর এটা আর এটার মধ্যে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে দিয়েছে। এরকম টাইপের প্রবলেমস অনেক সময় দিয়ে দেয়। তো কী হবে, প্রথমত আমরা যদি প্রত্যেকটার ক্যাপাসিটেন্স দেখতে চাই, তাহলে এখানে জানি আমি সি ইকুয়াল টু হবে, যে কোনো একটা প্লেটে যদি ধরি তাহলে এপসাইলন নট এ বাই ডি এটা হবে। কিন্তু এখানে ক্যাপাসিটার কটা আছে সেটা যদি বুঝতে চাই, তাহলে দেখতে হবে যে এই প্লেটটা রয়েছে ভিএ ভোল্টেজে, এই প্লেটটা রয়েছে ভিবি ভোল্টেজে। এবার এই প্লেটটা তো আলাদা ভোল্টেজে রয়েছে, সাপোজ এই প্লেটটা ধরলাম রয়েছে ভিসি আলাদা, সাপোজ এক্স ভোল্টেজে, তাহলে এই প্লেটটা রয়েছে এক্স ভোল্টেজে। তাহলে 3টা পয়েন্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ, সেটা হলো একটা হলো ভিএ পয়েন্ট, একটা ভিবি পয়েন্ট, আর একটা কিন্তু এক্স পয়েন্ট। এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ভিএর সাথে এক্স মিলে একটা ক্যাপাসিটেন্স তৈরি করছে। ওকে, ভিএক্স মিলে কিন্তু একটা ক্যাপাসিটেন্স তৈরি করছে। আবার ভিবির সাথেও ভিএক্স মিলে একটা ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে, আচ্ছা না, ভিবি আর ভিএক্সের মাঝখানে। ওকে, আর দুটো আর কি আছে, দুটো ক্যাপাসিটেন্স হয়ে গেল। আর একটা তুমি যদি লক্ষ্য করো, সেটা হলো যে ভিএ আর ভিএক্স এখানে একটা ক্যাপাসিটেন্স তৈরি করছে, এই ভিএর সাথে ভিএক্স এখানে আরেকটা ক্যাপাসিটেন্স কিন্তু তৈরি করছে। দেখো, তাহলে ভিএ সাথে ভিএক্স একটা ক্যাপাসিটেন্স, ভি এর সাথে ভিএক্স আর একটা ক্যাপাসিটার, দুটো আছে প্যারালাল, কারণ দুটোর ভোল্টেজ সেম। আর ভিবির সাথে ভিএক্স একটা প্যারালাল, আর এটা তো ভিএক্স দুটো ভোল্টেজ ভিএক্স হয়ে গেল। তাহলে এই 3টা ক্যাপাসিটারের কানেকশানটা বুঝতে পারলে কিনা দেখো, এটাই বোঝার যে এটা হলো এই দুটোর মধ্যে ব্যাটারি আছে, তো এটা ভিএ, এটা ভিবি, এটা এক্স, এটা এক্স, তাহলে এটাও ভিএক্স, এটাও ভিএক্স। তাহলে ভি এর সাথে এও আছে, এও আছে। এবার এর সাথে এটা কিন্তু প্যারালাল কম্বিনেশন আছে, এটা বুঝলে কিনা, কারণ এর ভোল্টেজ আর এর ভোল্টেজ, এর ভোল্টেজ আর এর ভোল্টেজ, দুটো এই ডিফারেন্স ভোল্টেজ আর ডিফারেন্স ভোল্টেজ কিন্তু সেম, তার মানে দুটো হয়ে গেল প্যারালাল। কিন্তু ভিবির সাথে ভিএক্স কিন্তু আবার সিরিজে, কারণ আলাদা। ওকে, সো এইটা বুঝে গেলে হয়ে গেল। সো এবার এটা সি ধরলাম, এটা সি ধরলাম, এটা সি ধরলাম, তাহলে এটা হবে সি বাই 2, কারণ সি স্কোয়ার বাই 2c, আর এটা হবে সি, তাহলে দাঁড়ালো 3c বাই 2। সো দাঁড়ালো 3/2, সি এর মান কত হয়, এপসাইলন নট এ বাই ডি হয়ে গেল। দেখো, বুঝতে পারলেন? এটা হলো কানেক্টিং প্লেট প্রবলেম। মানে তোমাকে বুঝতে হবে যে এখানে যে ক্যাপাসিটার 3টা ক্যাপাসিটার তৈরি হয়েছে, সেই 3টা ক্যাপাসিটার মধ্যে সিরিজ কানেকশান আছে না প্যারালাল কানেকশান আছে, সেটা কানেক্টিং ওয়্যারগুলো দেখে বুঝতে হবে। এই তো, চলো আরেকটা করে দিয়ে হয়ে যাবে। তাহলে আরেকটা করবো লাস্ট, তাহলে আজকের ক্লাসও শেষ করে দেবো। বাপরে, অনেক বড় ক্লাস হয়ে গেল, এমসিকিউ আর দরকার নেই বাবা, এত ক্লাস এত ধরনের প্রবলেম শিখলে আর কত এমসিকিউ লাগে। লাস্ট 2 নম্বর একই ধরনের একটা প্রবলেম যদি আমি করাই,
সেটা এরকম দিলাম মনে করো, আবার একটা দুটো তিনটা চারটা। এবার করলাম কি, এর সাথে আমি এটাকে কানেক্ট করে দিলাম, আর এর সাথে আমি এ আর বি নিয়ে আমি দেখলাম যে এদের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী হবে। সেম সব বি এ এপসাইলন নট সব সেম। তাহলে এখানে তিনটা ক্যাপাসিটার থাকলো C1 C2 C3 এবং প্রত্যেকের মধ্যে সি, কারণ প্রত্যেকের সি ইকুয়াল টু হবে এপসাইলন নট এ বাই ডি। এবার যদি আমরা ইকুইভ্যালেন্ট বের করতে চাই, তাহলে এটা এক্স ধরলাম, এটা এক্স, তাহলে এটা VA এক্স VB নিয়ে নিলাম তিনটা পয়েন্ট। ওকে, সো VA এর সাথে এক্স একটা ক্যাপাসিটার করেছে। ওকে, VBর সাথেও এক্স একটা ক্যাপাসিটার করেছে। আবার ভি এর সাথে VB পাশাপাশি রেখে একটা ক্যাপাসিটার কিন্তু ফর্ম করেছে, হয়ে গেল। তাহলে তিনটা ক্যাপাসিটার কিন্তু এইভাবে রয়েছে। সো সি সি অ্যান্ড সি, এটাই বোঝার। এই সার্কিটটা বের করতে পারলে তো হয়ে গেল। এবার সি সি এর টু সি ইন্টু সি, সরি সি এর করতে গেলে C/2, তার সাথে প্যারালাল সি করতে গেলে যোগ সি, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে C/2 যোগ সি করতে গেলে 3C/2, তাই তো? তাহলে 3/2 এপসাইলন নট এ বাই ডি। আগেরটা কি 2/3 এপসাইলন নট এ বাই ডি আসলো, এটা 3/2 আসলো, আর কিছু না। তাহলে এই দুটো এগুলো সিরিজ, এটা প্যারালাল। এটাই তো বোঝা যায় সিরিজ আর প্যারালাল, ঠিক আছে? এ এক্স একটা, এ বি একটা, বি এক্স একটা। তো এবার এ এক্স হয়ে গেল, বি এক্স হয়ে গেল, আর এ টু বি, এ থেকে বি হয়ে গেল। তাহলে এটা এই দুটোর সাথে সিরিজ, এটা প্যারালাল, হয়ে গেল কানেকশন। তাহলে নাম্বার অফ প্লেট যদি কানেক্টেড থাকে, তাহলে এই প্রবলেমসগুলো কিন্তু নিটে দেয়, খুব ছোটো ছোটো প্রবলেম ইজিলি সলভ করা যায়। ওকে, সো আজকের মতো ক্লাসটি এখানে সমাপ্ত করলাম। ক্লাসটি বড় হলো এবং অনেক সুন্দর ক্লাস হলো। এই ক্লাসটি যদি তুমি পেয়ে থাকো অবশ্যই দেখো, দেখা হয়ে গিয়ে থাকলে অবশ্যই তুমি নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আর ক্যাপাসিটির সমস্ত ক্লাস যদি পেতে হয়, তাহলে তুমি সার্চ করতে পারো ইলেকট্রোস্ট্যাটিক্স ইন বেঙ্গলি বাই ফিজিক্স গ্রো, এরকম করে সার্চ করলে আশা করি দিয়ে দেবে। আর তাছাড়াও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখবে ইলেকট্রোস্ট্যাটিক্সের সমস্ত ক্লাসগুলো করে নাও। তাহলে তুমি ইলেকট্রোস্ট্যাটিক্সের আমার চ্যানেল থেকে সমস্ত ক্লাস করে নিলে আশা করি তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর এদিকে 11এরও থিওরিগুলো চলছে, গোটা নিট যেই ক্র্যাশ কোর্স আমি পড়াচ্ছি, পড়ো মন দিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।